বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ওএসপিএফ রাউটিং প্রোটোকল নিয়ে আলোচনা করব। ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট। এটাতে আমাদের স্টাডি গাইডের যে ৩টা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 19, চ্যাপ্টার 20 এবং 21, আন্ডারস্ট্যান্ডিং ওএসপিএফ কনসেপ্ট। ওএসপিএফ কনসেপ্টগুলো আমরা বোঝার চেষ্টা করব প্রথমে। তারপরে হচ্ছে ইমপ্লিমেন্টিং ওএসপিএফ ইমপ্লিমেন্ট করব। তারপরে ওএসপিএফ নেইবার আপ হচ্ছে কিনা বা নেটওয়ার্ক টাইপ কি কি থাকে ওএসপিএফ এ সেই জিনিসগুলো আমরা একটা একটা করে দেখবো আর কি। হ্যাঁ? তো আমরা প্রথমে ল্যাব ডিজাইনটা করে নিব। ল্যাব ডিজাইন করে তারপরে আমরা এদিকে আসবো আর কি। তো এইখানে আমরা যেটা বলছিলাম লাস্ট ক্লাসে যে আইপি বসানো ছিল রাউটার 1 এ, সে রাউটার 1 এর ইন্টারফেসের কনফিগারেশনটা আমরা নিলাম। এক্সিট এক্সিট এইখানে আমাদের একটা অতিরিক্ত কমান্ড অ্যাড করতে হবে, সেটা কি নো শাটডাউন, তাই না? এটা আমরা জানি, নো শাটডাউন। এটা হচ্ছে নো শাটডাউন। তাহলে এখানে ইন্টারফেস চেঞ্জ হবে। আমরা তাহলে এখন এই রাউটারটা ডিলিট করে দিচ্ছি। প্রথমে রাউটারটা ডিলিট। হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল এখন রাউটার 1। রাউটার 1 হচ্ছে আমাদের এখানে কি অবস্থায় আছে দেখি, অন অফ অবস্থায় আছে, অন অবস্থায় আছে। তো এই রাউটার 1 এরই দুইটা কপি লাগবে আমাদের, এটার জন্য একটা আর এটার জন্য একটা। জাস্ট কন্ট্রোল প্রেস করে আমরা একটু কপি করে ফেললাম। আচ্ছা, তো রাউটার 1 থেকে আমরা এখন কি করব, কানেক্ট করব। এখন ফাইবার যেহেতু পোর্ট আছে, আমরা যদি ফাইবার পোর্টে কানেক্ট করি, ফাইবার এখানে 3টা ইন্টারফেস শো করতেছে ফাইবারের। আচ্ছা, 3টা ইন্টারফেস, এই 3টাই এনাফ আমাদের জন্য। তো এখানে গিগাবিট ইথারনেট 0, এটাতেও গিগাবিট ইথারনেট 0, এটা হচ্ছে গিগাবিট ইথারনেট 1, এটা হচ্ছে গিগাবিট ইথারনেট 1, আর ল্যানটা হচ্ছে আমরা এতে কানেক্ট করে দেব। তো এইখানে আমাদের যে দুইটা ইন্টারফেস আসছে সেটা হচ্ছে গিগ 0 আর হচ্ছে গিগ 0/1। এখানে আমরা একটু এবার চেঞ্জ করব। গিগ 0/0, একটা হচ্ছে 0/0 আর একটা হচ্ছে 0/1। আচ্ছা, 0/0 সেটা হচ্ছে আপনার রাউটার 2 এর সাথে কানেক্টেড। এটা হচ্ছে রাউটার 2, যে রাউটার 2 এর আইপি হচ্ছে 97, ঠিক আছে। 0/1 যেটা, সেটা হচ্ছে 101, রাউটার 3 এর সাথে কানেক্টেড। ওকে, ডান। তাহলে এটা আমরা কপি করলাম রাউটারে। কমান্ড কপি পেস্ট করা যায় আর কি। এনেবল কনফিগার টার্মিনাল, হোস্ট নেম হচ্ছে রাউটার 1। এইবার আমি কমান্ডগুলো দিয়ে দিলাম, ডান। আচ্ছা, অনুরূপভাবে এই রাউটার থেকে জাস্ট ইন্টারফেসের কনফিগারেশনটা আমরা একটু নিয়ে নিব। রাউটার 2 থেকে শো রানিং কনফিগ, ইন্টারফেস কনফিগারেশন এখান থেকে, ও না সরি, এখান থেকে এতটুকু কপি। রাউটার 2 এর ক্ষেত্রে এটা হচ্ছে কি এক্সিট, অনুরূপভাবে এটা হচ্ছে এক্সিট, কপি। এখানে আমাদের নো শাটডাউন। ল্যানে হচ্ছে আমাদের দুইটা ইন্টারফেস, একটা হচ্ছে 100 ভিলানের জন্য, একটা 100 ভিলানের জন্য। আর এখানে ইন্টারফেস যেটা থাকবে আর কি, গিগ 0/0/0, ল্যানে হচ্ছে আমরা এখানে 2 ব্যবহার করলাম, গিগ 0/2। সরি, গিগ 0/2 কেন দিচ্ছি, গিগ 0/0। রাউটার টু রাউটার কানেক্টেড ইন্টারফেস হচ্ছে গিগ 0/0, আর ল্যান ইন্টারফেসটা হচ্ছে
gig 0/2 ব্যবহার করলাম, gig 0/2। এটা হচ্ছে রাউটার 1 98 gig 0/0 বাস। তাহলে এই কনফিগারেশনটা বোঝা যাচ্ছে তো না? মানে gig 0/2 থেকে LAN কানেক্ট করব আর কি, হ্যাঁ? তো LAN কে আমরা সাব ইন্টারফেস করছিলাম লাস্ট ক্লাসে, এটা আবার রিপিট করলাম না, জাস্ট কপি পেস্ট করলাম আর কি। আর রাউটার টু রাউটার ইন্টারফেস যেটা ছিল সেটা আমরা এখানে দিয়ে দিলাম। নো শাটডাউন করি নাই না? ও হ্যাঁ, নো শাটডাউন করি নাই। ফিজিক্যাল ইন্টারফেস আমাদের অবশ্যই নো শাটডাউন করতে হবে সিসকো রাউটারের ক্ষেত্রে, নাহলে কিন্তু আপ হবে না আর কি, হ্যাঁ? কপি, দেন enable configure terminal host name router 2 বাস, পেস্ট, ডান। তাহলে এটারে আমরা বিদায় করে দিই, ডিলিট। এটা আমরা ফ্ল্যাশ করলাম, এটারে রাউটার 2 বানাই দিলাম। এখান থেকে আমরা একটা ইন্টারফেস কানেক্ট করে দিলাম, gig 0/2 তে আমাদের বসানো আছে, gig 0/1 এ দিয়ে দিলাম, ডান। আচ্ছা, তো এই রাউটারের ক্ষেত্রে কি হবে? তাহলে এই রাউটার থেকে আমরা কপি করি, এই রাউটার থেকে CLI enable show running config, এখানে অনুরূপভাবে দুইটা ইন্টারফেস, কপি, এক্সিট, এখানে এক্সিট, এটা হচ্ছে নো শাটডাউন, নো শাটডাউন, এটা হচ্ছে নো শাটডাউন। ইন্টারফেস তাহলে রাউটার টু রাউটার হচ্ছে, রাউটার টু রাউটার যেটা রাউটার 1 এর সাথে কানেক্টেড সেটা হচ্ছে gig 0/1, এটা gig 0/1, এটা হয়ে গেল রাউটার টু রাউটার। আর সুইচের সাথে কানেক্টেড হচ্ছে gig 0/0, আচ্ছা gig 0/0 রাখলাম সুইচের সাথে। তো ডান, এবার এটাকে আমরা কপি করলাম, enable configure terminal host name হচ্ছে রাউটার 3, পেস্ট, যাক ইন্টারফেস অফ। এইবার আমরা এই ডিভাইসটারে সুইচের পাশে gig 0/1 কানেক্টেড, এই পাশে রাউটারটারে বিদায় করে দিলাম, এইবার এটাকে সুইচের সাথে কানেক্ট করে দিলাম, এটার নাম হচ্ছে এখন রাউটার 3। কানেক্টিভিটি রাউটারের সাথে যেহেতু সুইচ, এটা gig 0/0 তে করছিলাম, gig 0/1, আচ্ছা তাহলে আমাদের কানেক্টিভিটি শেষ। আমরা এটা বলছিলাম যে আমরা এখানে রাউটার 2 এবং 3 এর মাঝে একটা কানেক্টিভিটি নিব রিডান্ডেন্সির জন্য আর কি, হ্যাঁ? রিডান্ডেন্সির জন্য আমরা এই দুইটা রাউটারের মাঝখানে একটা কানেক্টিভিটি নিব, যেটা ওই রাউটারের ক্ষেত্রে নিতে পারছিলাম না আর কি, হ্যাঁ? আচ্ছা, তাহলে এখানে একটা নেটওয়ার্ক আমাদের লাগবে, সেটা হচ্ছে আমরা 104 ফ্রি আছে, এটা আমরা দিয়ে দিলাম। রাউটারের এই দুইটা ইন্টারফেস আমরা অ্যাড করবো এখন। তাহলে একটাতে হচ্ছে gig 0/1, একটাতে হচ্ছে gig 0/2। gig 0/1 এটা হচ্ছে ধরলাম কার সাথে কানেক্টেড, রাউটার 2 এর সাথে কানেক্টেড, এটা হচ্ছে রাউটার 3। আর এখানে হবে হচ্ছে 104, তাহলে 105, বাস, কপি, এটা হচ্ছে রাউটার 2 তে আমরা দিয়ে দিলাম, ডান। রাউটার 3 তে হচ্ছে gig 0/2 তে কানেক্টেড, তার মানে হচ্ছে gig 0/2 তে কানেক্টেড, আর এটা কানেক্টেড হচ্ছে রাউটার 2 এর সাথে, আইপি 105, অন্য দিকে হবে 106, হ্যাঁ?
এভাবে সহজে আমরা নোটপ্যাড ব্যবহার করে কনফিগারেশন রেডি করে কপি পেস্ট করে দ্রুত করতে পারি আর কি। হ্যাঁ, ইন্টারফেস আপ। এইখানে আমরা কোনো কিছু চেঞ্জ করলাম না, এটা অ্যাজ ইউজুয়াল আগের মতোই থাকলো। ঠিক আছে, এখানে যেমন লাইন সাইডটা যেভাবে আছে আগের মতো, এখানেও আগের মতোই থাকলো, থাক। এখন আমরা ডাইনামিক রাউটিং প্রোটোকল, এই রাউটার 1, রাউটার 2 এবং রাউটার 3, এই তিনটা রাউটারের মাঝে ডাইনামিক রাউটিং প্রোটোকল ইমপ্লিমেন্ট করব আর কি। হ্যাঁ, আমরা প্রথমে ইমপ্লিমেন্ট করব, তারপরে থিওরিটিক্যাল জিনিসগুলো বোঝার চেষ্টা করব আর কি। হ্যাঁ, তো প্রথমে আমি যখন রাউটার 1 এ যাচ্ছি, সবার তো ল্যাব ওপেন আছে, তাই না? সবার ল্যাব ওপেন আছে? আপনাদের ল্যাব কি ওপেন আছে? কমপ্লিট হয় নাই ল্যাব, কিন্তু তবে ওপেন আছে। ওপেন আছে, তাই না? আচ্ছা, এখন আমার মতো করে যদি ইয়াটা রেডি করেন, আমি কি ইন্টারফেসের আইপি গুলো এইভাবে যেটা করছি দিয়ে দিব? সুবিধা হবে? দিয়ে দিতে পারেন ভাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনি এই জাস্ট ল্যাবটা সেভ করে এই ল্যাবটা দিয়ে দিলেই মনে হয় ভালো হয় কন্ট্রোল করে। ও হ্যাঁ, এটা ওয়ান ড্রাইভে রাইট, এটা ভালো হয়েছে। ল্যাবটা আমি ইয়া করি, হোয়াটসঅ্যাপে এখনই পাস করে দিই। হ্যাঁ, এই ল্যাবটাই আপনি ওপেন করেন, এত ইয়া করার দরকার নেই, কারণ ওটা তো ইন্টারফেসের, এই জিনিসগুলো তো আমরা আগে করছি, তাই না? এটা দরকার নেই, আমার দরকার হচ্ছে ওয়েস পেপের অংশটুকু। ওয়েস পেপের অংশটুকু যেন আপনারা আমার সাথে সাথে করে ফেলতে পারেন আর কি। ঠিক আছে, এই ল্যাবটা হচ্ছে আপনারা ওপেন করেন সবাই। ফোন নট কানেক্টেড, ফোনের আবার কি হয়েছে? হ্যাঁ, চলে গেছে, ছোট ফাইল আর কি, 69 কেবি। ওপেন করতে পারছেন সবাই? সবাই কি পিসিতে বা ল্যাপটপে না মোবাইলে কেউ ক্লাস করতেছেন নাকি? মোবাইলে হলে তো করতে পারবে না। জি ভাই, করছি। মোবাইলে আছে নাকি কেউ? আচ্ছা, সবাই ল্যাপটপ বা ডেস্কটপ বা পিসিতে আছে। আচ্ছা, ঠিক আছে, ভালো হলো। তাহলে আমরা প্রথমে রাউটার 1 এ যাব। আপনার রাউটার 1 টা একটু ক্লিক করেন। রাউটার 1 এ দেখেন কানেক্টেড ইন্টারফেস হচ্ছে, একটা ইন্টারফেস হচ্ছে gig 0/0/0, এই একটা ইন্টারফেস হচ্ছে কানেক্টেড। আর একটা ইন্টারফেস হচ্ছে gig 0/1, একটা gig 0/0 আর একটা হচ্ছে gig 0/1, দুইটা ইন্টারফেস রাউটারের সাথে কানেক্টেড, এবং দুইটা ইন্টারফেসই দুইটা রাউটারের সাথে কানেক্টেড। একটা হচ্ছে রাউটার 2 এর সাথে আর একটা হচ্ছে রাউটার 3 এর সাথে। তার মানে ওয়েবসাইট যখন আমি করব, তখন রাউটারের সাথে কানেক্টেড ইন্টারফেস কি এই জিনিসটা আমাদের একটু দেখতে হবে। হ্যাঁ, সেই সাথে সাথে এই কানেক্টেড ইন্টারফেসে কি নেটওয়ার্কটা সেট করা আছে, এই কানেক্টেড ইন্টারফেসে কোন নেটওয়ার্কটা সেট করা আছে সেটাও একটু দেখতে হবে। ওয়েবসাইট অনেকগুলো ওয়েতে কনফিগার করা যায়, আস্তে আস্তে করে আমরা সব ওয়ে জানবো। আচ্ছা, এখন ওয়েবসাইট আমি যদি কনফিগার করতে চাই, তাহলে প্রথমে আমরা দিতে হবে রাউটার। রাউটার আমি দিয়ে হেল্প নিব রাউটারের কাছে, যে আমি কি প্রোটোকল কনফিগার করতে পারবো। তো ও বলছে যে বিজিপি কনফিগার করতে পারবেন, ইআইজিআরপি কনফিগার করতে পারবেন, ওয়েসপ্যাপ কনফিগার করতে পারবেন, রিপ কনফিগার করতে পারবেন। তবে প্রোডাকশনের ক্ষেত্রে বিজিপি এবং ওয়েসপ্যাপ এই দুইটাই ব্যবহার হয়, রিপ ব্যবহার করা হয় না, কিছু লিমিটেশন আছে। ইআইজিআরপি সিসকো প্রোপ্রাইটারি, মানে সিসকোর সেলফ রাউটিং প্রোটোকল হয়, অন্যান্য ডিভাইস ব্যবহার করতে পারে না। হ্যাঁ, লাইক নোকিয়া, এরিকসন, হ্যাঁ, ওয়াও, জেনিপার, মাইক্রোটিক, হ্যাঁ, এগুলো ইআইজিআরপি ব্যবহার করতে পারে না। তো রাউটার, তারপর আমরা দিব হচ্ছে ওএসপি, তারপরে দেখেন রাউটার ওএসপি, তারপরে কি দেওয়া আছে? প্রসেস আইডি। প্রসেস আইডি
প্রসেস আইডিটা কি জিনিস? প্রসেস আইডিটা হচ্ছে আপনার মনে করেন উইন্ডোজ অপারেটিং সিস্টেম। এখন উইন্ডোজ অপারেটিং সিস্টেমে আমি এখন কি সফটওয়্যার রান করছি? সিসকো প্যাকেট ট্রেসার। সিসকো প্যাকেট ট্রেসারের জন্য সে একটা প্রসেস আইডি বা ইউনিক একটা আইডি রান করাইছে মানে ব্যাকগ্রাউন্ডে আরকি, হ্যাঁ? যে এই প্রসেস আইডিতে কে রান করতেছে? সিসকো প্যাকেট ট্রেসার। ব্যাকগ্রাউন্ড থেকে যদি ব্যাকএন্ড থেকে যদি আমার এই প্রসেস আইডিটা আমরা এন্ড করে দিই, টাস্ক এন্ড করে দিই, তাহলে আমার প্যাকেটটা ছাড়া চলে যাবে। হুম? এরকম ওয়েবসাইট রাউটিং প্রোটোকল আমরা আমাদের যেকোনো একটা আইডিতে রান করতে হবে। যেকোনো একটা প্রসেস আইডিতে রান করতে হবে। ঠিক আছে? তবে এই প্রসেস আইডিটা লোকালি সিগনিফিক্যান্ট। লোকালি সিগনিফিক্যান্ট মানে কি? লোকালি সিগনিফিক্যান্ট মানে হচ্ছে আপনার এই রাউটারের ক্ষেত্রে এই ভ্যালুটা প্রযোজ্য বা এই রাউটার বুঝবে এই ভ্যালুটা, বাট অন্য রাউটারের ক্ষেত্রে এই ভ্যালুটার কোনো গুরুত্ব নাই। ঠিক আছে? এই কারণে এটাকে বলা হয় হচ্ছে লোকালি সিগনিফিক্যান্ট। ঠিক আছে? আচ্ছা। তাহলে রাউটার ওএসপি তারপরে আমরা দিচ্ছি হচ্ছে প্রসেস আইডি। প্রসেস আইডি কত থেকে কত দেওয়া যায়? ১ থেকে ৬৫,৫৩৫। ১ থেকে ৬৫,৫৩৫। তাহলে আপনাকে প্রশ্ন করা হলো এরকম যে আমার এইখানে ৩ টা রাউটার আছে। ৩ টা রাউটারের একটা রাউটারের আমি প্রসেস আইডি দিলাম ১, আরেকটা রাউটারের আমি প্রসেস আইডি দিলাম ১, আরেকটা রাউটারের আমি প্রসেস আইডি দিলাম ১। মানে ৩ টা রাউটারেরই প্রসেস আইডি কি সেম থাকতে হবে? না। ৩ টা রাউটারেরই প্রসেস আইডি সেম থাকতে হবে না। আমি এই রাউটারের প্রসেস আইডি যদি 1 দেই, এই রাউটারের প্রসেস আইডি আমি ডিফারেন্ট যেকোনো ভ্যালু ব্যবহার করতে পারবো। লাইক 2 দিলাম। আমি এখানে এটার প্রসেস আইডি দিয়ে দিলাম 4। ঠিক আছে? প্রসেস আইডিটা হচ্ছে জাস্ট আইডেন্টিফায়ার জন্য যে ওয়েবসাইট কোন আইডিতে রান করতেছে, প্রসেস আইডিতে রান করতেছে। ঠিক আছে? এটা লোকালি সিগনিফিক্যান্ট। এটা অন্য রাউটার বা অন্য নেইবার রাউটারের সাথে কোনো আম নাই, সম্পর্ক নাই আরকি। যে সিমিলার হতে হবে কিনা। তো এখানে আমরা প্রসেস আইডি ব্যবহার করলাম লাইক 1। তারপরে আমাকে বলতিছে ক্যারিয়েজ রিটার্ন। মানে এরপরে আর কোনো কিছু নাই আরকি, হ্যাঁ? ক্যারিয়েজ রিটার্ন। তার মানে কি? এরপরে আর কোনো কিছু নাই। তাহলে এরপরে আমরা কি দেব? এন্টার দিব। যখন আমরা এন্টার দিলাম পরীক্ষাতে আসে যে যখন IPv4 ওএস ওয়েব কনফিগার করতেছি তখন এইটা দেয়। এই যে এইটা। হ্যাঁ, যে এটা কি তখন সাব কনফিগারেশন মোড কি এটা হবে? না আরো ভিন্ন কিছু দেয়। যে রাউটার 1 কনফিগ ড্যাশ রাউটার। তার মানে ওএস ওয়েব এর আমি স্পেসিফিক আ রাউটারের আমি স্পেসিফিক রাউটিং কনফিগারেশন এ আসছি। কনফিগ ড্যাশ হচ্ছে রাউটার। মানে এই জায়গা থেকে আমি ইন্টারফেসের আইপি সেট করতে পারবো না। এই জায়গা থেকে আমি কি করতে পারবো না? ইন্টারফেসের আইপি সেট করতে পারবো না। আমরা ওয়েবস্পেপ রিলেটেড যে কমান্ড, এই কমান্ডগুলো আমরা সেট করতে পারবো। আচ্ছা। তাহলে আমরা হেল্প নিলাম। আবারও হেল্প নিলাম। যে ওয়েবস্পেপের কি কমান্ড এখানে আছে। একটু বড় করি। বড় করলে জিনিসগুলো একটু দেখা যাবে। হুম। ১ম এ কি আছে? যে আমরা একবারে মিনিমাম কনফিগারেশন দিয়ে শুরু করব। আস্তে, আস্তে করে সামনে আগাবো আরকি। হ্যাঁ? তো ওয়েবস্পেপের ক্ষেত্রে মিনিমাম কনফিগারেশন হচ্ছে যেটা, সেটা হচ্ছে ১ম এ আপনার ওয়েবস্পেপের এরিয়া সম্পর্কে আপনার একটা ভালো ধারণা থাকতে হবে। এরিয়া। এরিয়া। এটা কি বলতিছে? ওয়েবস্পেপ এরিয়া প্যারামিটারস। ওয়েবস্পেপ এরিয়া প্যারামিটারস। তো এরিয়া মানে হচ্ছে সে এই ৩ টা রাউটার, হ্যাঁ? এই হচ্ছে একটা সুইচ। এই সবগুলো ডিভাইসে আমরা রাউটিং প্রোটোকল রান করাতে পারি। মনে করলাম এই ৩ টা রাউটারের ক্ষেত্রেই বলতেছি। এই ৩ টা রাউটারে আমার ওএস5 রাউটিং প্রোটোকল রান করতেছে। এখানে ৩ টা রাউটারের রিপ্লেসমেন্টে যদি মনে করেন ৩০০ টা রাউটার আসে, তাহলে কিন্তু অনেক বড় একটা নেটওয়ার্ক আরকি। হ্যাঁ? এখন ৩ টা রাউটার মনে করেন আমি যদি জিওগ্রাফিক্যালি চিন্তা করি বাংলাদেশের ক্ষেত্রে মনে করেন একটা সার্ভিস প্রোভাইডার ঢাকাতে তার সেটআপ বা তার অফিস আছে এবং আমাদের যে বাংলাদেশের ৬৪ টা ডিস্ট্রিক্ট, এই ৬৪ টা ডিস্ট্রিক্টেই তার হচ্ছে নেটওয়ার্কের সেটআপ আছে।
এখন 64টা ডিস্ট্রিক্টে যদি আমি একটা রাউটারও চিন্তা করি, তাহলে 60 প্লাস রাউটার আরকি, এবং ঢাকাতে সংশ্লিষ্ট রাউটারগুলো থাকবে। তাহলে এখানে জিওগ্রাফিক্যালি যদি চিন্তা করি, বলা হচ্ছে এরকম ওয়েস্টপেপ এরিয়া, যে আমি ঢাকাতে হচ্ছে, মনে করি হচ্ছে এটা ঢাকা, ঢাকাতে হচ্ছে মনে করেন এটা হচ্ছে আমার কোর রাউটার বা এজ রাউটার, এটা ইন্টারনেটের সাথে কানেক্টেড। এটা হচ্ছে আমার ডিস্ট্রিবিউশন রাউটার, হ্যাঁ? এটা হচ্ছে আমার অ্যাগ্রিগেশন বা ডিস্ট্রিবিউশন রাউটার। তারপরে হচ্ছে কি, তারপরে এখানে থাকবে হচ্ছে আমার পপ রাউটার। এইভাবে আমাদের ডিজাইন গুলো হয় পপ রাউটার। এখন অ্যাগ্রিগেশন থেকে মনে করেন গেছে হচ্ছে সিটিজিতে, সিটিজির একটা রাউটারে কানেক্ট হয়েছে, সিটিজির কোর রাউটার, সিটিজির হচ্ছে অ্যাগ্রিগেশন রাউটার, হ্যাঁ? তারপরে হচ্ছে সিটিজির হচ্ছে পপ রাউটার, হ্যাঁ? এইভাবে হায়ারার্কি কিভাবে কানেক্ট হয়েছে আর কি, ঠিক আছে? এখন এই যে রাউটারগুলো আছে, তো ঢাকার যে রাউটারগুলো আছে, এই রাউটারগুলোকে আমি যদি মনে করেন, এই রাউটারগুলোকে যদি আমি একটা সেগমেন্ট করি, হ্যাঁ? এই রাউটারগুলোকে একটা সেগমেন্ট করলাম, এই রাউটারগুলোকে অ্যানাদার একটা সেগমেন্ট করলাম। সেগমেন্ট মিনস হচ্ছে ওএসপিএফ-এ এটাকে বলা হয় হচ্ছে এরিয়া। ওএসপিএফ-এ এটাকে বলা হয় হচ্ছে কি? এরিয়া। আমরা ফিজিক্যাল যে টপোলজি আছে, নেটওয়ার্ক টপোলজি, এটা ছোট ছোট ভাগে ভাগ করার জন্য আমরা ওএসপিএফ-এ এরিয়া কনসেপ্টটা ব্যবহার করে থাকি। ওএসপিএফ-এ এরিয়া কনসেপ্টটা ব্যবহার করে থাকি। কেন ব্যবহার করব? মানে সুবিধা কি আমাদের? এরিয়া কনসেপ্টে আমাদের কিছু সুবিধা আছে। যেমন এটা যদি এরিয়া 0 হয়, হ্যাঁ? ওএসপিএফ-এ এরিয়া 0 থেকে শুরু হয়। আর 0 এরিয়াটাকে বলা হয় হচ্ছে সিসকো রাউটারের ক্ষেত্রে ব্যাকবোন এরিয়া। ব্যাকবোন এরিয়ার সাথে অন্যান্য সব এরিয়া কানেক্ট থাকে। তাহলে এরিয়া 0 সাথে এখানে মনে করলাম চিটাগাং যেটা আমরা সেট করলাম, সেটা হচ্ছে মনে করেন এরিয়া আম আ এরিয়া লেখা মুশকিল আরকি। এরিয়া 1 মাউস দিয়ে। আচ্ছা, এরিয়া 1। এখন এরিয়া 1 থেকে যে এখানে অনেকগুলো রাউটার কানেক্টেড আরকি। ৪-৫ টা রাউটার কানেক্টেড। এখন এই ৪-৫ টা রাউটার থেকে একটা সামারি রাউট, ওই যে সুপার নেটিং আমরা শিখছিলাম আরকি, হ্যাঁ? মনে আছে? একটা সামারি রাউট আমরা এই ব্যাকবোন এরিয়াতে পাঠাইতে পারি। যেটা ওএসপিএফ এর ডিফারেন্ট এরিয়া যদি হয়, তাহলে এই সুবিধাগুলো আমরা পাবো। আদারওয়াইজ কিন্তু এই সুবিধাগুলো আমরা পাবো না। ঠিক আছে? আবার যদি আ এ এই ঢাকার যে রাউটারগুলো, চিটাগাংয়ের যে রাউটারগুলো, এই রাউটার গুলোকে যদি আমরা ডিফারেন্ট এরিয়াতে ভাগ না করি, যদি এরিয়া 0 এর ভিতরে সব রাউটারগুলোকে রাখি, তাহলে আমরা সুপার নেটিং এর যে কনসেপ্ট বা সামারাইজেশন এর যে কনসেপ্ট, ওই কনসেপ্ট গুলো ব্যবহার করতে পারবো না। মানে একটা এরিয়ার ভিতরে সুপার নেটিং বা সামারাইজেশন কোনো কনসেপ্ট কাজ করে না। এইজন্য আমরা ওএসপিএফ-এ হ্যাঁ, 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 তার মানে হলো যদি আমি চিরাঞ্জনে আমার ধরেন ১০০টা রাউটার আছে, হ্যাঁ, ১০০টা নেটওয়ার্ক আছে বা হুম, ২০০ নেটওয়ার্ক আছে। হুম, সেইটা যেহেতু একটা ছোট একটা এরিয়ার মধ্যে দিয়ে মানে হলো ১০০টা নেটওয়ার্কই ধরেন আবার কাজ হুম, করছে। হুম, হুম। সেই ১০০টা নেটওয়ার্ককে আমরা ঢাকায় আনতে গেলে সুপার নেটিং করে আনতে হবে। সেটাই হ্যাঁ, তো বলছেন। হ্যাঁ, হ্যাঁ। সুপার নেটিং আমি করে ১০০টা আনলে নেটওয়ার্ক আমাদের সুবিধা আরকি। রাউটিং টেবিলের ১০০টা নেটওয়ার্কে সাইজটা আমি ছোট হয়ে যায়। হুম, ১০০টা নেটওয়ার্ক না নিয়ে সুপার নেটিং এ একটা করে হ্যাঁ, আমি পুরো নেটওয়ার্কটাকে ঢাকায় হ্যাঁ, আনতে পারি। হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমার রাউটিং টেবিলের সাইজটা ছোট হয়ে যায়। হ্যাঁ, হুম। ছোট হয়ে গেলে ও স্মুথলি লুকআপ করতে পারবে। স্মুথলি মানে একটু ফাস্টার হবে আরকি। হ্যাঁ? কন্ট্রোল প্ল্যানটা রাউটিং একটু ফাস্টার হবে। রাউটিংটা কি করবে হুম, আরকি, হুম। তাই তো? কন্ট্রোল প্ল্যানটা একটু ফাস্টার হবে। খুব দ্রুত ডিসিশন নিতে পারবে আরকি। হ্যাঁ? আচ্ছা। তো এই অনুরূপভাবে এটা মনে করি আছে হচ্ছে সিলেটে, SYL, হ্যাঁ? একই কথা। এখানে আমরা কি করলাম? এখানে হচ্ছে এটাকে আরেকটা এরিয়াতে ডিফাইন করলাম। মনে করি হচ্ছে এরিয়া আ এরিয়া হচ্ছে 2। এইভাবে ছোট ছোট এরিয়াতে যদি আমরা সেগমেন্ট করি, তাহলে আমাদের এটাকে মেইনটেইন করা, রাউটিং টেবিলের সাইজ রিডিউস করা, এগুলো আমাদের জন্য খুব সহজ ব্যাপার একটা ওয়েস্টপেপ এর রেসপেক্টে। এইজন্য আমরা মূলত ওয়েস্টপেপে এরিয়া কনসেপ্টটা ব্যবহার করে থাকি। তাহলে ওয়েস্টপেপের এরিয়া কনসেপ্টটা আপনাদের মাথায় ঢুকছে কিনা? ঠিক আছে? এরিয়া কনসেপ্টটা মাথায় ঢুকছে কিনা? ঢুকছে কি? জি। আচ্ছা। তাহলে আজকের ল্যাবে আমরা মাল্টিপল এরিয়া করব না। আজকের ল্যাবের ক্ষেত্রে আমরা সিঙ্গেল এরিয়া
মানে সহজ করার জন্য আর কি এই তিনটা রাউটারই হচ্ছে আমরা এরিয়া 0 তে কনফিগার করব। তারপরে আমরা এই টপোলজিটাকে একটু এক্সটেন্ড করে এরিয়া আমরা বাড়াই নিব আর কি, ঠিক আছে? আপাতত আজকে যেহেতু ফার্স্ট ক্লাস ওএসপিএফ এর এই জন্য আমরা সিঙ্গেল এরা ওএসপিএফ আগে ফার্স্টে টেস্ট করব। মানে এই তিনটা রাউটারই হচ্ছে আমাদের এরিয়া 0 তে কানেক্টেড, এরিয়া 0 এর সাথে কানেক্টেড। আচ্ছা, তাহলে এরিয়া সম্পর্কে আমরা করলাম। এরপরে আমরা চলে আসব রাউটারে, রাউটার 1। এবার প্রথমে কি ছিল আমাদের এরিয়া, ঠিক আছে? তো এই যে এখানে যে এরিয়াটা আছে এই এরিয়াটা আমরা এখানে দেখেন কি দেওয়া আছে যে এরিয়া, তারপরে এরিয়া আইডি, তারপরে এরিয়া আইডিটা কি হতে পারে? এরিয়া আইডিটা একটা ডেসিমাল ভ্যালু হতে পারে, যেই ডেসিমাল ভ্যালুর রেঞ্জ হচ্ছে 0 থেকে শুরু করে এটার ভ্যালু সম্ভবত 2 পাওয়ার 32, মানে এই পুরো বড় একটা সংখ্যা, এই সংখ্যার 2 পাওয়ার 32 তে মনে হয় এই নাম্বারটা আসবে। একটু চেক করে নিতে পারেন আপনারা যে 2 পাওয়ার 32 আসলে কত। 2 পাওয়ার 2 পাওয়ার 2 পাওয়ার 2 পাওয়ার 32, 32 ইকুয়াল টু হচ্ছে 4294 429496 7295। ও এক কম আছে এখানে 96 আসতেছে, 0 দিয়ে, ও এক কম নাই, 0 দিয়ে শুরু হয়েছে। 2 পাওয়ার 32 মানে এই ভ্যালুটা হচ্ছে 2 পাওয়ার 32 আর কি। 0 থেকে স্টার্ট এবং এই ভ্যালু পর্যন্ত আপনি এরিয়া ডিফাইন করতে পারবেন, মানে অনেক হিউজ আর কি, ঠিক আছে? এখন এই ভ্যালুটাকে, এই যে ডেসিমাল ভ্যালু, এই ভ্যালুটাকে আপনি কি ডটেড ডেসিমাল ফরম্যাটেও লিখতে পারেন, তবে দরকার নাই। হুম, এই ফরম্যাটই হচ্ছে সহজ, 0 1 2 3 4 এইভাবে আপনি যাবেন, এটা আপনার জন্য সহজ। আচ্ছা, তাহলে আমরা এখানে এরিয়া আইডি করে না করে আমরা চলে আসব সরাসরি নেটওয়ার্কে, এই জায়গাটা শুরু করব। তাহলে এরিয়া সম্পর্কে আমাদের ধারণা হলো, এরপর আসবো হচ্ছে নেটওয়ার্ক। এখন নেটওয়ার্ক তারপরে নেটওয়ার্ক নাম্বার, নেটওয়ার্ক তারপরে হচ্ছে নেটওয়ার্ক নাম্বার। এটা কেন? এটা হচ্ছে এই যে নেটওয়ার্কটা আমি ডিফাইন করলাম, এই নেটওয়ার্কটা আমি কোন রাউটার কনফিগার করতেছি? রাউটার 1 আমি কনফিগার করতেছি হচ্ছে রাউটার 1। রাউটার 1 এর সাথে কানেক্টেড নেটওয়ার্ক, একটা কানেক্টেড নেটওয়ার্ক হচ্ছে কি, রাউটার 1 এর সাথে একটা কানেক্টেড নেটওয়ার্ক হচ্ছে এটা একটা 96/30, আর একটা নেটওয়ার্ক কানেক্টেড সেটা হচ্ছে 3.100। এই দুইটা নেটওয়ার্ক হচ্ছে রাউটার 1 এর সাথে ডিরেক্টলি কানেক্টেড। এই দুইটা নেটওয়ার্ক হচ্ছে আমাদের এখানে কি করতে হবে? মেনশন করতে হবে নেটওয়ার্ক কমান্ডের পরে। তাহলে আমরা কি করি? তো এটা তো এক সহজ ব্যাপার। তো এখানে আমরা নেটওয়ার্ক ডিফাইন করলাম 10.20.3.96। তারপরে হেল্প নিচ্ছি। এই যে নেটওয়ার্কটা আপনি ডিফাইন করলেন, এই নেটওয়ার্কের ওয়াইল্ড কার্ড বিট, এই নেটওয়ার্কের কি দিতে বলছে? ওয়াইল্ড কার্ড বিটটা দেন। এটা তো আমরা নাম শুনি নাই, শুনছি কি ওয়াইল্ড কার্ড বিট নাম শুনছি? এর আগে কখনো আমরা ওয়াইল্ড কার্ড বিটের নাম শুনি নাই। সাবনেট মাস্কের বিপরীতে হ্যাঁ, সাবনেট মাস্কের বিপরীতটা। তাহলে আমাদের যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটা হচ্ছে 96/30। তাহলে /30 যদি হয়, এটা আপনারা জানেন যে এই /30 হইলে সাবনেট মাস্ক কত হয়? জানেন না? একটু হ্যাঁ, লাস্টে 252। আর আমাদের IPv4 এর টোটাল বিট কত? 32। তাহলে 32 এর জন্য সাবনেট মাস্ক কত? 255 চারটা 255 4টা 255। আচ্ছা, ওরা বলতিছে ওয়াইল্ড কার্ড বিট মানে হচ্ছে এইটার অপোজিট। তার মানে হচ্ছে আমি যদি এখন হিসেব করি, এই মেইন রেফারেন্স থেকে যদি আমি বাদ দেই, তাহলে এটা কত আসতেছে? 0 ডট, তারপরেরটা কত আসবে? 0, মানে 255 বিয়োগ 255, তাহলে এর পরপর তিনটা আসবে 0, তারপর 255 থেকে 252 বিয়োগ করলে আসবে হচ্ছে কত? 3। এই নাম্বারটাকে ওরা বলতিছে যে এটা হচ্ছে আপনার ওয়াইল্ড কার্ড বিট, WILD, ওয়াইল্ড কার্ড বিট। এই জন্য আমরা বলি যে ওয়াইল্ড কার্ড বিটটা হচ্ছে সাবনেট মাস্কের জাস্ট অপোজিট। হ্যাঁ,
/32 হচ্ছে রেফারেন্স থেকে এটা যেটাই যে সাবনেটই হোক না কেন, সে 24 হোক বা 25 হোক, যেটাই হোক না কেন, বিয়োগ করে যেটা আসবে সেটা হবে ওয়াইল্ড কার্ড বিট। ওয়াইল্ড কার্ড বিট কি ক্লিয়ার হয়েছে? ভাই এইটা আমরা কখন ব্যবহার করি? এই ওয়াইল্ড কার্ড বিটটা কখন আসলে ব্যবহার করা ওয়েসপেপের ক্ষেত্রে লাগে? আমরা ব্যবহার করি, তারপর এসিএল যখন করব তখন আমাদের লাগবে। ভিপিএন এর এসিএল এর ক্ষেত্রে অনেক সময় ওয়াইল্ড কার্ড ব্যবহার করি, অনেক সময় শুধু আপনার সাবনেট মাস্ক দিয়ে আইপি ব্যবহার করি। এইটা ক্ষেত্রে কি মানে ওয়াইল্ড কেন হয়? ওটা করা যায় আর কি, হ্যাঁ। ওই যে তবে ওই যেটা ডিফাইন করা থাকে আর কি, হ্যাঁ, যেমন এখানে ডিফাইন করা আছে, এখানে যদি আমি এটার সাবনেট মাস বসাইতে, ও উল্টা ভ্যালু সে ক্যালকুলেট করবে আর কি, ঠিক আছে? মানে নেটওয়ার্কটাকে অন্যভাবে করবে। হুম, আচ্ছা। তো একটু বলেন তো, এটা যদি 24 হইতো তাহলে ওয়াইল্ড কার্ড বিটটা কত হইতো? লাস্টেরটা 255 হয়ে যেত। লাস্টেরটা 24 হলে এটা লাস্টে 0 হইতো সাবনেট মাস্ক, তো এই জায়গাটায় 255 হইতো। দেখেন তো সবাই বুঝছেন কিনা? সহজ জিনিস, বুঝার কথা, না হলে আমি আবার বুঝাই দিব। বুঝছেন কি সবাই? ওকে, ঠিক আছে। একটা থেকে একটা বিয়োগ করে দিতে হবে, তাই তো? রাইট 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 হ্যাঁ, একটা থেকে একটা মানে হচ্ছে 32 থেকে বিয়োগ করতে হবে কিন্তু, হ্যাঁ। জি ভাই, 32 থেকে। হ্যাঁ হ্যাঁ, অন্য কিছু থেকে আবার বিয়োগ করলে হবে না কিন্তু। আচ্ছা, তাহলে এইটার ওয়াইল্ড কার্ড বিট দাঁড়াচ্ছে 0.0.0.3। এবার আবার হেল্প নিলাম, ওই যে এরিয়ার কথা আমি বললাম, যে 3টা রাউটারই আমি একটা এরিয়াতে ডিফাইন করব আর কি, হ্যাঁ। তো এইখানে আমাদের এরিয়া দিলাম, তারপরে এরিয়া আইডি, যেটা কিছুক্ষণ আগে দেখালাম। আমরা ডেসিমাল ফরম্যাটেও লিখতে পারি, ডটেড ডেসিমাল ফরম্যাটেও দিতে পারি, তবে আমরা এটা ডেসিমাল ফরম্যাটে দিব। তাহলে এখানে আমরা বললাম যে সবগুলো এরিয়া 0-তে থাকবে, তাহলে আমরা 0 ডিফাইন করলাম। তারপরে কি বলতেছে? ক্যারিয়াস রিটার্ন, তারপরে নাই। তারপর এখন তাহলে আমরা কি করলাম? নেটওয়ার্ক কিওয়ার্ড দেওয়ার পরে কানেক্টেড নেটওয়ার্ক এবং কানেক্টেড নেটওয়ার্কের ওয়াইল্ড কার্ড বিট এবং এরিয়াটা ডিফাইন করে দিলাম, এরিয়া কততে। তাহলে আরেকটা নেটওয়ার্ক আছে, সেটা হচ্ছে কি 100। তাহলে এটার ক্ষেত্রে কি চেঞ্জ হবে? 96 এর জায়গায় শুধু 100 করে দিলে হবে না? জি। সবাই তো বুঝছেন না? 3.100 এটা করে দিলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। দুইটা নেটওয়ার্ক আমরা ওয়েসপেপে ডিফাইন করা শেষ, বা ডিফাইন করে দিলাম আর কি। ডান। এটা হচ্ছে ওয়েসপেপের মিনিমাম কনফিগারেশন। তাহলে ওয়েসপেপের ভিতরে ঢুকে আমরা কি করলাম? মূলত কি করলাম? এই যে রাউটার ওয়েসপেপ, এই একটা লাইন ব্যবহার করলাম। এটার ভিতরে ঢুকে যে নেটওয়ার্কটা কানেক্টেড, ওই নেটওয়ার্কটা নেটওয়ার্ক কমান্ড দিয়ে ডিফাইন করে দিলাম। এই দুইটা হচ্ছে একেবারে মিনিমাম কমান্ড। আরো কিছু কমান্ড আমরা আস্তে আস্তে করে দেখব। এই দুইটা হচ্ছে মিনিমাম কমান্ড, যেটা না দিলেই নয়। আচ্ছা, এবার আসি হচ্ছে রাউটার 2 তে। রাউটার 2 enable configure terminal। আমরা রাউটার 2 তে রাউটার ওএসপিএফ, আমরা প্রসেস আইডি এখানে ব্যবহার করলাম 2, আমার ইচ্ছা, হ্যাঁ। জ্যাকই হতো বা এরকম না। তারপরে এখানে আর কিছুই করলাম না, এখানে হচ্ছে নেটওয়ার্ক। তাহলে এই রাউটারের সাথে কানেক্টেড নেটওয়ার্ক কি কি? এটা একটা নেটওয়ার্ক কানেক্টেড, এটা একটা নেটওয়ার্ক কানেক্টেড, তাই না? আর হচ্ছে ল্যানের নেটওয়ার্কটা কানেক্টেড। ল্যানে হচ্ছে দুইটা ভিলেন আছে, দুইটা ভিলেনের জন্য এরকম দুইটা নেটওয়ার্ক আছে। প্রথমে রাউটারের যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক নিয়ে কথা বলি। তো একটা হচ্ছে 96 আর একটা হচ্ছে 104। তাহলে 10.20.3.96 0.0.0.3 এরিয়া 0। ডান। এই ওএসপিএফ এর পরে আমরা যে 1 দিলাম প্রথমে, এবার দিলাম 2, এটা আরেকবার আচ্ছা, ওএসপিএফ পরে যে ভ্যালুটা আমরা ব্যবহার করতেছি এটাকে বলে প্রসেস আইডি। আর এই প্রসেস আইডি, এই ভ্যালুটা হচ্ছে লোকালি সিগনিফিক্যান্ট। যেমন বুঝছি। আমি একটা ল্যাপটপ ব্যবহার করি, ওই ল্যাপটপে ইউজার আইডি হচ্ছে
মনে করতেছি হচ্ছে রহিম, আর পাসওয়ার্ড হচ্ছে রহিম 123। ঠিক আছে? আরেকটা ল্যাপটপ আছে আরেকজনের, তার ল্যাপটপের ইউজার আইডি হচ্ছে করিম, পাসওয়ার্ড হচ্ছে করিম 123। এটা কি লোকালি সিগনিফিকেন্ট না? যার যা ল্যাপটপ সে ওইভাবে লগ ইন করবে আর কি। হ্যাঁ, কারো ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে অন্য কারোটাতে সে কাজ করতে পারবে না আর কি। তাহলে এটা কি দাঁড়াইলো? লোকালি সিগনিফিকেন্ট। এই জন্য এটাকে বলতেছে লোকালি সিগনিফিকেন্ট। এখন আমার এই ওএসপিএফ তো একটা আইডিতে রান করবে আর কি, যেহেতু সফটওয়্যার প্যাকেজ আর কি বা ডেমন আর কি। তো এই জন্য একটা প্রসেস আইডি ডিফাইন করতে হয়। এই নেটওয়ার্কটা ডিক্লেয়ার করার সাথে সাথে আমাদেরকে রাউটার একটা মেসেজ দিচ্ছে ওএসপিএফ 5 অ্যাডজেসেন্সি, মানে এডিজেসিএইচ অ্যাডজেসেন্সি চেঞ্জ। অ্যাডজেসেন্সি এডিজে মানে হচ্ছে অ্যাডজেসেন্সি, সিএইচজি মানে হচ্ছে চেঞ্জ। অ্যাডজেসেন্সি চেঞ্জ এটা হচ্ছে কি একটা নোটিফিকেশন দিচ্ছে। 5 মানে হচ্ছে নোটিফিকেশন মেসেজ। কার? ওএসপিএফ এর। প্রসেস আইডি 2 এর জন্য। কার জন্য? প্রসেস আইডি 2 এর জন্য। দেখেন এখানে 2 দিছেন, প্রসেস আইডি 2 এর জন্য। নেইবার এনবিআর নেইবার এত 101 অন গিগাবিট ইথারনেট 0/0। তার মানে গিগাবিট ইথারনেট 0/0 তে এই রাউটার 1 এ অলরেডি আমরা কনফিগার করে আসছি। হ্যাঁ? এখানে কনফিগার করার সাথে সাথে সে বলছে লোডিং টু ফুল। ওএসপিএফ ফুল হয়ে গেছে। ফুল মানে হচ্ছে সে এখন অপারেশনাল। ঠিক আছে? ফুল মানে হচ্ছে মানে সে ওএসপিএফ আর নিতে পারছে না বা পারবে না, ব্যাপারটা এরকম না। ফুল মানে হচ্ছে সে এখন অপারেশনাল। মানে আপ। রানিং হয়ে সহজ গেছে কথা। আর কি। হ্যাঁ, রানিং হয়ে গেছে। দ্যাট মিনস হচ্ছে আমরা বলবো ওএসপিএফ এখন আপ। হুম? মানে এখানে ফুল না দিয়ে এটা আসলে ব্যবহার করা উচিত ছিল রানিং অথবা আপ। মানে ফুল বলতে তো আমরা অনেক কিছু বুঝি আরকি, তাই না? আচ্ছা, তো এখন হ্যাঁ, একটা একটা কথা, যেটা আমরা যদি হ্যাঁ, একই সেম রাউটারে দুইটা নেটওয়ার্ক দুইটা প্রসেস আইডির এগেইনস্টে ডিক্লেয়ার করি, তাহলে কি হবে? ২ টা প্রসেস আইডির এগেইনস্ট এ যদি আমরা ডিফাইন করি আরকি, হ্যাঁ? তাহলে প্রসেস আইডিটা তো আলাদা হবে। হ্যাঁ, আর এটা যেহেতু লোকালি সিগনিফিকেন্ট তাতে করে কোনো সমস্যা নাই। এখন ২ টা নেটওয়ার্ক আপনি হচ্ছে ডিক্লেয়ার করছেন। লাইক রাউটার 2 তেই আমি হচ্ছে একটা নেটওয়ার্ক ডিফাইন করলাম কত? 96। এটা প্রসেস আইডি কততে ডিফাইন করছি ভাইয়া? 2 তে, তাই না? টুতে। আচ্ছা। এইবার আমি আরেকটা প্রসেস আইডি ডিফাইন করতেছি, হ্যাঁ? ডিফাইন করলাম, কপি করলাম, এটার প্রসেস আইডি দিলাম হচ্ছে 22। এই নেটওয়ার্কটা এর নেইবার যেটা আছে সেটা আমি কি করলাম? এখানে আরেকটা নেইবার আছে না? 104 104 এই যে এই পাশেরটা আরকি, হ্যাঁ? জি। 104 এই 104 এই পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্কটা আরেকটা প্রসেস আইডিতে দিলাম আরকি, হ্যাঁ? তো 10.23.104 আরেকটা প্রসেস আইডিতে আমি এখানে রান করালাম। 22 প্রসেস আইডি, ঠিক আছে? আচ্ছা। ২ টা প্রসেস আইডিতে রান করলো। এখানে তাহলে আমার আদার্স কনফিগারেশন আর আমি দিলাম না। তো এখানে এই রাউটারের সাথে ২ টা নেটওয়ার্ক কানেক্ট। একটা নেটওয়ার্ক একটা প্রসেস আইডিতে, আরেকটা নেটওয়ার্ক আরেকটা প্রসেস আইডিতে। তাহলে কি হয়? তাহলে আমাদের রাউটার 1 কনফিগারেশন ডান, রাউটার 2 কনফিগারেশন ডান। এবার রাউটার 3 তে যাই। রাউটার 3 কনফিগার করার পরে আমরা বুঝতে পারবো যে ইটস ওয়ার্কিং অর নট। কারণ এটা তো রাউটার 3 এর সাথে কানেক্টেড ইন্টারফেস বা কানেক্টেড জি, নেটওয়ার্ক, তাই জি, না? জি ভাই। আচ্ছা, এইবার তাহলে রাউটার 3 তে আমরা চলে যাচ্ছি। রাউটার 3 তে গিয়ে আমরা কনফিগার টার্মিনাল রাউটার ওএসপিএফ আমরা এর প্রসেস আইডি দিলাম হচ্ছে 3। এবার হচ্ছে নেটওয়ার্ক, নেটওয়ার্ক হচ্ছে বলেন। ওএসপিএফ যদি আমি এখানে রাউটার 1 এ যা দিছি এখানে যদি তাই দিতাম। প্রসেস আইডি এখানেও তাই দিতে যাচ্ছেন, সিমিলার প্রসেস আইডি ব্যবহার করতে যাচ্ছেন, কোনো সমস্যা নাই। আমি তো বললাম প্রসেস আইডি হচ্ছে লোকালি সিগনিফিকেন্ট। সবগুলো এটা রাউটারে বললে প্রসেস আমি আইডি মানে সব আমার যেটা ইচ্ছা আমি সেটা বসাইতে পারি। ইচ্ছা সবগুলো রাউটারে আপনি একই প্রসেস আইডি ব্যবহার করতে পারেন, নো ইস্যু। আচ্ছা, হ্যাঁ, নেটওয়ার্ক হচ্ছে কত যে 10.20. কত 3.100, এটা হচ্ছে সাবনেট মাস্ক হচ্ছে ওয়াইল্ডকার্ড বিট হচ্ছে 3, ওয়াইল্ডকার্ড বিট হচ্ছে কত 3, এরিয়া কত, এরিয়া হচ্ছে 0। 3.100 এটা একটা গেল, আর আরেকটা নেটওয়ার্ক আছে হচ্ছে আমাদের কত 3.104, কোথায় গেল 300 104। হ্যাঁ,
3.104 কোনো রেসপন্স পাচ্ছি না মনে হচ্ছে। রাউটার ওএসপিএফ 3 এখন আমরা এটাকে এক্সিট করলাম, রেসপন্স পাইছি তাই না? এই যে 3.98 কোনটা এটা? রাউটার 3 হাবি জাবি অনেক কিছু, গিগাবিট ইথারনেট 2 লোডিং ফুল। হ্যাঁ, আচ্ছা এখন আমরা আসি এবার রাউটার 2 তে ব্যাক করি। এই রাউটারে তো আমরা প্রসেস আইডি 3 দিয়ে আমরা কনফিগার করে ফেললাম। এবার এইখানে আসি, দেখি এন্ড এইবার আমরা দেখব হচ্ছে শো ওএসপিএফ আইপি ওএসপিএফ শো আইপি বিজিপি। হ্যাঁ, তারপরে আছে হচ্ছে ওএসপিএফ রিপ, তাহলে শো আইপি ওএসপিএফ, তারপরে কি প্রসেস আইডি। আমরা তো এখানে দুইটা প্রসেস আইডি ব্যবহার করছি, টু প্রসেস আইডি এখানে যেটা বলছে শো আইপি ওএসপিএফ 2, রাউটিং প্রসেস ওএসপিএফ 2 উইথ আইডি হচ্ছে 3.105, তারপরে হচ্ছে এসপিএফ শিডিউল ডিলে 5 সেকেন্ড, ওর নিজস্ব যে প্যারামিটার গুলো আমরা এগুলোতে আসবো। তবে মেন জিনিস হচ্ছে আমরা এটাকে কনফিগার করছি কি এরিয়া ব্যাকবোন হিসেবে কনফিগার করছি। এসপিএফ অ্যালগরিদম কয়বার সে এক্সিকিউট করছে? এসপিএফ মানে হচ্ছে শর্টেস্ট পাথ ফাস্ট, শর্টেস্ট পাথ ফাস্ট। এরিয়ার জন্য কোনো অথেন্টিকেশন আমরা ব্যবহার করতেছি না। নাম্বার অফ ইন্টারফেস ইন দিস এরিয়া হচ্ছে কত? 1, একটা ইন্টারফেস আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই প্রসেস আইডিতে আমরা একটা ইন্টারফেস কনফিগার করছি এবং একটা ইন্টারফেস এরিয়া 0 তে কনফিগার করছি, অথেন্টিকেশন ব্যবহার করি নাই। হ্যাঁ, এই জিনিসগুলো সে কিন্তু এখানে দিচ্ছে। আবার এরিয়া 22 যখন দিব তখনও সিমিলার একটা আউটপুট পাবো, ব্যাকবোন 0, এসপিএফ অ্যালগরিদম সে এক্সিকিউট করছে, কয়টা ইন্টারফেস আছে। এবার আমরা যদি শো আইপি ওএসপিএফ ইন্টারফেসে আসি, ইন্টারফেস দেন যদি এন্টার দিই, তাহলে এখানে দেখেন ওএসপিএফ এর ভিতরে গিগাবিট ইথারনেট 0/0 এই ইন্টারফেসটা আছে, গিগাবিট ইথারনেট 0/1 এই ইন্টারফেসটাও আছে। তার মানে প্রসেস আইডি আমি আলাদা করছি, তাতে করে ওএসপিএফ এর ভিতরে সে দুইটা ইন্টারফেসই অ্যাড করছে। একটা হচ্ছে প্রসেস আইডি 2 দিয়ে, আর একটা ইন্টারফেসকে অ্যাড করছে সে প্রসেস আইডি 22 দিয়ে, যেটা আপনি কনফিগার করছেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার মেন উদ্দেশ্য হচ্ছে যেটা মানে যেটাই হোক না কেন, আমার নেইবারটা আপ কিনা, ওএসপিএফ নেইবারশিপ আপ কিনা এটা জানা জরুরি। যে শো আইপি ওএসপিএফ নেইবার, হ্যাঁ আমাদের ওএসপিএফ নেইবার আমরা আপ পাচ্ছি। নেইবার আইডি হচ্ছে 101, নেইবার আইডি হচ্ছে 109, এবং এই স্টেট আমরা আপাতত শুধু এইটাকে বেশি হাইলাইট করব, স্টেট, তারপরে আস্তে আস্তে করে অন্য জিনিসগুলোকে বুঝবো। স্টেট হচ্ছে ফুল হতে হবে, তাহলে শুধু আমরা বুঝবো যে ওএসপিএফ এখন অপারেশনাল। ঠিক আছে? ওএসপিএফ এর স্টেট যখন ফুল হবে তখনই আমরা বুঝবো যে ওএসপিএফ হচ্ছে এখন অপারেশনাল, মানে ওএসপিএফ রানিং, ওএসপিএফ এখন কাজ করবে আর কি। ঠিক আছে? আচ্ছা, তাহলে ওএসপিএফ নেইবারশিপ আমরা আপ পাচ্ছি আর কি। হ্যাঁ, তাহলে প্রসেস আইডি যদি ডিফারেন্ট হয় তাতে করে কি কোনো প্রবলেম হচ্ছে ওএসপিএফ নেইবারশিপ আপ করতে? জি না। হচ্ছে না। তার মানে হচ্ছে প্রসেস আইডি কোনো ব্যাপার না আর কি। ঠিক আছে? প্রসেস আইডি কোনো ব্যাপার না। তারপর আরেকজন বললেন যে আমি সবগুলো রাউটারে একই প্রসেস আইডি ব্যবহার করব, এত ঝামেলার দরকার নাই আমার। যেহেতু লোকালি সিগনিফিকেন্ট, তাহলে একটা রাউটার থেকে আরেকটা রাউটারে আমাদের কনফিগারেশন কপি করা সহজ, তাই কি না? ব্যাপারটা তো এরকম, তাই না? তা আমি এখানে আমি প্রসেস আইডি ব্যবহার করছি 1, আমি বললাম যে না এত কিছু ঝামেলার দরকার নাই আমার, আমি হচ্ছে এখানে 1 ব্যবহার করব। সেটাও করতে পারি, সেটাও আমি দেখাচ্ছি। হ্যাঁ, ওটা তো দেখাইলাম। এবার আমি বলতেছি যে সবগুলো আমি একই প্রসেস আইডি ব্যবহার করব। একই প্রসেস আইডি ব্যবহার করলে সুবিধা হচ্ছে এখানে যখন আপনি কোনো এই ওএসপিএফ রিলেটেড কোনো পলিসি সেট করবেন, তখন এখানেও করা লাগবে, আবার এটার ভিতরে এসেও করা লাগবে। একই কাজ দুইবার করতে হবে, একই কাজ দুইবার করা লাগবে।
মনে করেন যে এই যে সুইচের সাথে কানেক্টেড যে নেটওয়ার্ক গুলো আছে, এই নেটওয়ার্ক গুলো মনে করেন এই রাউটার থেকে আপনি স্ট্যাটিক রাউট দিচ্ছেন। এখন স্ট্যাটিক রাউটটা রাউটার 3 থেকে ডিস্ট্রিবিউট করতে যাচ্ছেন। এখানে প্রসেস আইডি আপনি ব্যবহার করছেন 2টা। তো 2টাতে গিয়ে আপনার রিডিস্ট্রিবিউশন কমান্ড দিতে হবে। তাহলে এটা একটা ভেজাল। ঠিক আছে? তো এইজন্য আমরা নরমালি প্রোডাকশনে যখন কাজ করি, তখন প্রসেস আইডি একটা রাউটারে মাল্টিপল ব্যবহার করি না। প্রসেস আইডি মাল্টিপল ব্যবহার করি না। দিস নট রিকমেন্ডেড আরকি। এখানে রিপিটেডেড কাজ করতে হয়। ঠিক আছে? রিপিটেডেড কাজ করতে হয়। এইজন্য আমরা ব্যবহার করি না। আচ্ছা। তাহলে এটাকে আমরা যদি কনভার্ট করতে চাই যে আমরা এটাও আমি কি ব্যবহার করব? আমরা ব্যবহার করব হচ্ছে এটাও প্রসেস আইডি 1 যেটা আরেকজনের প্রশ্ন ছিল। ওইটাও করে দেখাচ্ছি। তাহলে এটাকে আমরা করে দিলাম হচ্ছে প্রসেস আইডি 1 লগ নেইবার চেঞ্জেস, এটা অটো চলে আসে, এটা দরকার নাই। এইখানে আমরা দিয়ে দিচ্ছি এন্ড। তাহলে আমাদের কি আগের প্রসেস আইডি 2টাকে ডিলিট করতে হবে। ডিলিট করব কিভাবে? এটাকে কপি করব, কনফিগারেশন মোডে যাব, তারপরে প্রথমে দিয়ে দিব হচ্ছে নো, তার মানে এটা নাই হয়ে গেল। তারপরে কত? 22, এটাও নাই হয়ে গেল। ঠিক আছে? এখন যদি রাউটার 1 থেকে আমি চেক করি যে শো আইপি ওএসপিএফ নেইবার, তখন এই যে 96 যেটা, এটা কিছুক্ষণ পরেই মানে চলে যাবে নেইবারশে, কারণ ওএসপিএফ এর কোনো কনফিগারেশন এখানে নাই আর। আচ্ছা, যা হোক। এখন এই আমরা সময় প্রসেসটা রিসেট দিলে মানে চলে যাবে এখন। হ্যাঁ, রিসেট দিলে চলে যাবে। এখন এটা আমি করতে পারি যে এখান থেকেই করি। এই যে অলরেডি দেখেন ডিটাচ হয়ে গেছে, আমি কিছুই করি নাই। এই যে গিগাবিট ইথারনেট 0/0 না, এই যে দেখেন এটা ডিটাচ হয়ে গেছে। এখন নেইবার যদি কমান্ড দেই, দেখবেন একটা নেইবার আপ আছে। এই নেইবারটা কার সাথে? গিগাবিট ইথারনেট 0/1 দিয়ে। গিগাবিট ইথারনেট 0/1 মানে হচ্ছে কি রাউটার 3 এর সাথে। রাউটার 2 এর সাথে নেইবারশিপটা ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, যা হোক। এবার আমরা কি করলাম যে বললাম যে একই প্রসেস আইডিতে সবগুলোরে নিয়ে আসবো। তাহলে আমার কনফিগারেশন করা সহজ। ডান দিয়ে দিলাম। এবার এই যে নেইবারশিপ আপ হয়ে গেছে। এখন যদি আবার এখান থেকে চেক করি যে রাউটার 1 থেকে নেইবারশিপটা পাইলো কিনা, পেয়ে গেছে। ঠিক আছে? রাউটার 1 থেকে নেইবারশিপ পেয়ে গেছে। আচ্ছা, খুব ভালো কথা। এইবার আমরা বললাম যে রাউটার 3 তে আমরা যেটা করছি এটাও আমরা চাচ্ছি না। রাউটার 3 তে আমরা করছি কি? প্রসেস আইডি 3 ব্যবহার করছি। এটাও চাচ্ছি না যে আমরা এটা প্রসেস আইডি ব্যবহার করব 1, সবগুলোতে 1। হুম? তাহলে আমরা একইভাবে কাজ করতে পারি। কপি, এটা হচ্ছে এক্সিট। তাহলে আমাকে এই 3 যেটা, এটাকে আমাকে কি করতে হবে? ডিলিট করতে হবে, তাই না? তাহলে এটার আগে দিয়ে দিলাম নো, আর এটাকে নিচেরটাকে করে দিলাম 1। হয়ে গেল না? নোটপ্যাডে খুব শর্টকাটেই করা যায় আর কি। ডান। ঠিক আছে, এই পর্যন্ত কি পারা যাবে না? এই পর্যন্ত তো কোনো সমস্যা নাই। সবার হইছে এই পর্যন্ত? আচ্ছা রাউটার Best. এটা হচ্ছে আমরা নো করে দিব। আচ্ছা, তাহলে ফাইনাল কনফিগারেশন হচ্ছে যেটা শো রানিং কনফিগ, ওএসপিএফ এর ফাইনাল কনফিগারেশন আমার মানে কাছে যেটা 104টা দাঁড়াচ্ছে, তো বাদ যাবে মনে হয় নাকি? 100 আচ্ছা ঠিক আছে। রাউটার 2 তো 96 104 ঠিকই তো আছে। জি ঠিক আছে। হুম, এটা হচ্ছে রাউটার 2 এর ফাইনাল কনফিগারেশন। হ্যাঁ, 2 লাইন আর কি। হ্যাঁ, একটা হচ্ছে প্রসেস ডিফাইন করা আর একটা নেটওয়ার্ক, আর এটা তো রিপিটেশন আর কি। আচ্ছা, এটা রাউটার 1 এর ফাইনাল কনফিগারেশন। রাউটার 2, এটা হচ্ছে আমাদের রাউটার 1 শো রানিং কনফিগ, এটা হচ্ছে রাউটার 1, আর এইটা আসতেছে হচ্ছে রাউটার 3 শো রানিং কনফিগ।
এটা হচ্ছে আমাদের রাউটার 3 এর ফাইনাল কনফিগারেশন। ঠিক আছে? তো এত ইন্টারফেস লুপব্যাক আইডি কত হয়? 0 থেকে এত পর্যন্ত হিউজ নাম্বার। তাহলে আমরা দিলাম 0। একটা ডেসক্রিপশন দিলাম, এটা হচ্ছে কি লুপব্যাক। আচ্ছা, এখানে একটা আইপি অ্যাড্রেস ব্যবহার করলাম। আইপি অ্যাড্রেস কত বলছি? 10.20.20. কত? 1। এটা কত? 1 /32। তাহলে সাবনেট মাস্ক কত হবে? সব 255, তাই কি না নাকি? হ্যাঁ, সব 255 সবগুলো 255। এটা তারপর আমরা এন্টার দিব, তারপর এটাকে এক্সিট করব। তাহলে আমাদের এই রাউটারে লুপব্যাক ইন্টারফেসে আমরা আইপি সেট করলাম। এখন এই যে নেটওয়ার্কটা হইলো এই রাউটারে, এই নেটওয়ার্কটা কোথায় অ্যাড করব? ওএসপিএফ এ অ্যাড করব। রাউটার ওএসপিএফ 1, তাহলে হচ্ছে কি নেটওয়ার্ক এইটা। তাহলে এটার ওয়াইল্ড কার্ড বিট কি হবে? ওয়াইল্ড কার্ড বিট কি সব হবে? 0 সব 0। ওয়াইল্ড কার্ড বিট হবে সবগুলো 0, 0.0.0.0. এরিয়া কত? এরিয়া হচ্ছে 0ই আমরা রাখবো। আমরা বলে নিছি আজকে এরিয়া 0 দিয়ে শুধু আমরা টেস্ট করব ওএসপিএফ। এটা আমরা দিয়ে দিলাম। কারণ এটা দেওয়ার পরে আমি রাউটার 1 এ এই নেটওয়ার্কটা ওএসপিএফ এ যোগ করছি। তাহলে এই যে এই রাউটটা আমি রাউটার 2 বা রাউটার 3 থেকে যদি চেক করি, আমি রাউটিং টেবিলে পাবো শো আইপি রাউট। হ্যাঁ, শো আইপি রাউট, এই যে পেয়ে গেছি। কোথায়? এই যে 20.1। এটা কি যে কোনো 0 বা 1 আমরা সাধারণত কি 0 ইউজ করি? আপনার ইচ্ছা, 0 ইউজ করতে পারেন, 1 ইউজ করতে পারেন, 2 ইউজ করতে, আমি তো দেখাইলাম কতগুলো আপনি তৈরি করতে পারবেন। ভাইয়া সাধারণত আমরা 0 ব্যবহার করি বেশি আর কি। হ্যাঁ, এই যে আমি তো দেখাইলাম 0 থেকে এত পর্যন্ত দিতে পারবেন। কত চান আপনি? 0, 1, 2, 3, 4 যা ইচ্ছা ইউজ করেন, কোনো সমস্যা নাই। তবে আমি যে কাজ দিয়েছি সেই কাজের জন্য লুপব্যাক 0 ব্যবহার করবেন। হ্যাঁ, ইন্টারফেসটা এবং যে আইপি বলছি ওই অনুযায়ী আইপি বসাবেন। তারপরে হচ্ছে ওএসপিএফ এর ভিতরে ওইটাকে নেটওয়ার্কে অ্যাড করবেন। তারপরে অন্য রাউটার থেকে দেখবেন চেক করে যে এই রাউটটা ওই রাউটারে যাচ্ছে কিনা। এই হচ্ছে আমি রাউটার 1 এর জন্য দেখাই দিছি। রাউটার 1 এর সিমিলার রাউটার 2, রাউটার 3। নাজিম বোঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ, বুঝছি। হ্যাঁ, এবার রাউটার 2 এবং রাউটার 3 এর জন্য কমপ্লিট করে যে টাস্কটা হচ্ছে আপনাদের দিলাম ওইটা আমি আবার দেখাই দিচ্ছি। হুম, আচ্ছা, আপনারা একটু মিলাই নিবেন যে এটাই হচ্ছে কিনা আর কি। হ্যাঁ, আচ্ছা, রাউটার 1 এর ক্ষেত্রে তো আমরা করে ফেলছি। হ্যাঁ, হ্যাঁ, ওই যখন আমি আইপি রাউট হুম, দেখাই, শো আইপি রাউট দেই, হুম, লোকালি কানেক্টেড যেটা সেটা হলো এলই দেখায়, আর বাকিগুলা যেগুলো ওএসপিএফ দিয়ে আসছে ও দেখায়। ও দেখাই। হ্যাঁ, আমি এই কমপ্লিট করে আমারটার সাথে একটু মিলাবেন আর কি। হ্যাঁ, মিলাই দেখবেন যে ঠিক আছে কিনা। ওকে তপন ভাই? হ্যাঁ, ঠিক ঠিক আছে। আছে ভাই। হুম, ওকে। তাহলে হচ্ছে ডেসক্রিপশন হচ্ছে লুপব্যাক, তাহলে হয়ে যাচ্ছে আইপি অ্যাড্রেস। এটার জন্য আমরা আইপি অ্যাড্রেস দিব মনে করছিলাম 10.20.20.router2, তাহলে 2 255.255.255.255। আচ্ছা, লুপব্যাক ইন্টারফেস তো ক্রিয়েট করার সাথে সাথে আপ হয়, এই জন্য নো শাটডাউনের প্রয়োজন হয় না। রাউটার ওএসপিএফ 1 নেটওয়ার্ক 0.0.0.0 এরিয়া 0। এক্সিট অথবা আমরা এখানে কাজ করব না, এন্ড রাইট রাউটার 3। enable configure terminal interface loopback 0 description loopback IP address 10.20.20. কত 3 নম্বর রাউটার 255.255.255.25 exit রাউটার ওএসপিএফ 1 নেটওয়ার্ক হচ্ছে 20.3 0.0.0.0 এরিয়া 0। ডান।
এখন এটা কমপ্লিট করার পরে আমি রাউটার 1 এ যাই, স্ট্যাটাসটা হবে এরকম। আমি রাউটার 1 এ কি পাবো? রাউটার 1 এ ওএসপিএফ এর মাধ্যমে যে রাউট গুলো পাবো সেটা আমি একটু মার্ক করে দিই। আচ্ছা, মার্ক করার আগে আমি একটু লুপব্যাক ইন্টারফেসটা এখানে একটু ডিফাইন করে দিই। হ্যাঁ, ডিফাইন করে দিলে এটা গ্রাফিক্যালি থাকলে আপনাদের বুঝতে সুবিধা হবে। হ্যালো 0, লুপব্যাক 0, এটা হচ্ছে আমরা দিছি 20.2 আর এটা হচ্ছে 32। এই লুপব্যাকটা আমরা ক্রিয়েট করছি রাউটার 1 এর ক্ষেত্রে। 1, রাউটার 3 এর ক্ষেত্রে 3, রাউটার 3 এর ক্ষেত্রে হচ্ছে 3। আচ্ছা, ওকে। এখন এখন আমি দেখাচ্ছি রাউটার 1 এ আমি আছি। রাউটার 1 থেকে আমি ওএসপিএফ এর মাধ্যমে কোন নেটওয়ার্ক পাবো? এই নেটওয়ার্কটা কানেক্টেড না। এই নেটওয়ার্কটা আমি ওএসপিএফ এর মাধ্যমে পাবো। ভাই আমাদের হ্যাঁ, লুপ ব্যাকটা কেন প্রয়োজন হয়? একটু পরে দেখাচ্ছি। হ্যাঁ, লুপব্যাক কেন ক্রিয়েট করলাম। এই ইন্টারফেসটা আমাদের হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড না রাউটার 1 এর সাথে। এই দুইটা নেটওয়ার্ক রেড মার্ক করা যে দুইটা নেটওয়ার্ক, এই দুইটা নেটওয়ার্ক কি রাউটার 1 এর সাথে ডিরেক্টলি কানেক্টেড? না, কানেক্টেড? কারণ কানেক্টেড না। তাহলে এই দুইটা নেটওয়ার্ক আমরা ওএসপিএফ এর মাধ্যমে পাবো। ঠিক আছে? এই নেটওয়ার্কটা কি ডিরেক্টলি কানেক্টেড রাউটার 1 এর সাথে? না, না। তাহলে আমি রাউটার 1 এর রাউটিং টেবিলে এই ৩টা নেটওয়ার্ককে পাবো ওএসপিএফ রাউটিং প্রোটোকলের মাধ্যমে। আমি কিন্তু গ্রাফিক্যালি বুঝতেছি যে এই ৩টা নেটওয়ার্ক পাবো। এই ৩টা নেটওয়ার্কের অতিরিক্ত নেটওয়ার্ক আমি পাবো না বা কম নেটওয়ার্ক পাবো না। যদি কম বেশি হয় তাহলে আমি ভুল করছি কোথাও। ঠিক আছে? যদি কম বেশি হয় তাহলে কোথাও আমি ভুল করছি। ওকে। তাহলে আমরা মেক সিওর করি। হ্যাঁ? শো আইপি রাউট। শো আইপি রাউটে এটাকে আমরা যদি একটু বড় করি, দেখবো যে ৩টা নেটওয়ার্কে আমি ওএসপিএফ এর মাধ্যমে পাচ্ছি। পাচ্ছি? না ২টা পাচ্ছি? ২টা একটা পাচ্ছি, হ্যাঁ। একটা পাচ্ছি না। কোনটা পাচ্ছি না এটা ৩ সেটা নাম্বারটা পাচ্ছি না। ৩ নম্বরটা পাচ্ছি না। তাহলে ৩ নম্বরটা কেন পাচ্ছি না সেটা একটু আমাদের এবার দেখতে হবে। 20.2 পাচ্ছি, কোনো সমস্যা নাই। 104 পাচ্ছি, কোনো সমস্যা নাই। আমি ৩ নম্বরটা পাচ্ছি না। এখন ৩ নম্বরটা একটু ট্রাবল শুট করি আমরা। 20.3 আমরা সবকিছু ঠিকঠাক লিখলাম কিনা? 10, 20, 23 এরিয়া 0, 00 এরিয়া 0, হ্যাঁ, আমরা ঠিক লিখছি। রাউটার ওএসপিএফ 1, হ্যাঁ, তারপর আইপি বসাইছি 20.20.3, তাও ঠিক আছে। হুম, আমার কিন্তু সেম আসছে, সেম রেজাল্ট হুম। আসছে। এখন আমরা একটু দেখি এখানে শো রানিং কনফিগ। রানিং কনফিগারেশনে আমাদের লুপব্যাক 0 তে আইপি সেট হইছে 10, 20, 23, কোনো সমস্যা নাই। তারপরে আমরা এখানে নেটওয়ার্কে এড করছি 10, 20, 23, হ্যাঁ, এরিয়া 0 তে এড করছি। তাতে করে আমাদের আসার কথা। তাহলে আমরা একটু দেখি। তাহলে এখন আমরা প্রথমে কি দেখব? ওএসপিএফ নেইবারশিপটা একটু চেক করে নিব। শো আইপি ওএসপিএফ নেইবার। আমাদের এখানে ওএসপিএফ নেইবারশিপও হচ্ছে ২টা নেইবার হওয়ার কথা। ২টা নেইবারই কিন্তু এখানে আমরা আপ পাচ্ছি। ঠিক আছে? কোনো কারণে যে নেটওয়ার্কটা আমি এই ওএসপিএফ এর ভিতরে ডিফাইন করছি, কোনো কারণে এই নেটওয়ার্কটাকে সে কি করতেছে না? অ্যাডভার্টাইজ করতেছে না। নেইবার রাউটারকে দিচ্ছে না। হ্যাঁ? তাহলে আমরা কি করব? এই প্রসেসটাকে একটু ক্লিয়ার করে নিব। ক্লিয়ার আইপি ওএসপিএফ প্রসেস। ক্লিয়ার আইপি ওএসপিএফ প্রসেস। তো প্রসেস ক্লিয়ার করলে কি হবে? ওএসপিএফ রিসেট হবে। হ্যাঁ? রি প মানে রিবুট হবে আরকি। প্রসেসটা ১ম এ স্টপ করবে, তারপরে স্টার্ট করবে। আচ্ছা। তাহলে হচ্ছে কি? যে ক্লিয়ার আইপি ওএসপিএফ প্রসেস, রিসেট অল ওএসপিএফ, তারপরে ইয়েস নো আরকি। তারপরে আমরা চেক করব শো আইপি ওএসপিএফ নেইবার। ২টা নেইবারই আপ আছে। শো আইপি ইন্টারফেস ব্রিফ। আমাদের লুপব্যাক ইন্টারফেসে আইপিটাও দেখাচ্ছে আপ অবস্থায় আছে। হ্যাঁ, আমরা ইতিপূর্বে কনফিগারেশনও দেখছি। পুনরায় আবার রাউটার 1 এ গিয়ে আমরা দেখব যে আমি রাউটটা পাচ্ছি কিনা। এইবার চলে আসছে রাউটটা। হুম? আসছে?
রিসেটটা কিভাবে দিলাম, কি কমান্ডটা? রাউটার 3 রিসেট কমান্ডটা জাস্ট একটা লাইন, এই যে ক্লিয়ার, এটা প্রিভিলেজ মোডে আর কি, হ্যাঁ, কনফিগারেশন মোডে না। ক্লিয়ার আইপি ওএসপি প্রসেস, এই লাইনটা লেখার পরে এরকম একটা প্রম্পট হবে, হ্যাঁ, তখন আমরা বলে দিব যে হ্যাঁ ইয়েস, আমি প্রসেসটা রিসেট করতে চাচ্ছি, হ্যাঁ, রিস্টার্ট করতে চাচ্ছি। হয়েছে সবার? হ্যাঁ, এবার আসছে। আচ্ছা, তাই না? রাউটার 1 এ আমি রাউটটা পাচ্ছি, তাহলে 3টা রাউট পাচ্ছি। অনুরূপভাবে যদি আমি চিন্তা করি রাউটার 2 তে কয়টা রাউট পাবো? অনুরূপভাবে আমি যদি চিন্তা করি রাউটার 2 তে রাউট পাবো হচ্ছে, এটা ডিরেক্টলি কানেক্টেড না রাউটার 2 এর সাথে, এটা ডিরেক্টলি কানেক্টেড না রাউটার 2 এর সাথে, এই নেটওয়ার্কটা ডিরেক্টলি কানেক্টেড না রাউটার 2 এর সাথে, তাহলে এই 3টা নেটওয়ার্ক হচ্ছে আমি রাউটার 2 তে পাবো। তাহলে একটু দেখি রাউটার 2 তে পাচ্ছি কিনা এই 3টা নেটওয়ার্ক। তাহলে রাউটার 2 শো আইপি রাউট, হ্যাঁ, এটা একটা, এটা একটা, এটা একটা, 3টা পাচ্ছি আমরা। অনুরূপভাবে রাউটার 3 তেও আমরা 3টা নেটওয়ার্ক পাবো, রাউটার 3 তেও আমরা কি পাবো? 3টা নেটওয়ার্ক পাবো। শো আইপি রাউট, 3টা নেটওয়ার্ক, একটা এটা ওএসপিএফ, এই দুটো হচ্ছে ওএসপিএফ। ঠিক আছে? তাহলে আমরা রাউটার 1 এ ব্যাক করি আবার। এখানে যে কোনো একটা রাউট আমরা একটু দেখি যে ওএসপিএফ রাউটিং টেবিলে যখন আমরা রাউট পাই, এই যে এখানে ও, মানে যে কোনো একটা দিয়ে যদি বুঝাই একই কথা, যে এটা ও মিন্স হচ্ছে কি ওএসপিএফ, ওএসপিএফ ওএসপিএফ রাউটিং প্রোটোকলের মাধ্যমে রাউটার আসছে। এটা হচ্ছে কি, এটা ডেস্টিনেশন নেটওয়ার্ক, সিআইডিআর ভ্যালু সহ, প্রিফিক্স লেন্থ সহ। এর পরের যে ভ্যালুটা, এই পরের ভ্যালুটা হচ্ছে ব্র্যাকেটের ভিতরে একটা ভ্যালু হচ্ছে, এটা হচ্ছে কি বললাম, এই ওটা হচ্ছে কি, ওটা হচ্ছে আমাদের প্রোটোকল কোড, মানে ওএসপিএফ এর জন্য প্রোটোকল কোড হচ্ছে প্রোটোকল কোড, প্রোটোকল কোড, সিওডিই, এটা হচ্ছে প্রোটোকল কোড, যে কোন রাউটিং প্রোটোকল থেকে আসছে। যেমন সি আছে কানেক্টেড, হ্যাঁ, এল আছে লোকাল, ওএসপিএফ হচ্ছে ওএসপিএফ, তাহলে ওএসপিএফ এর প্রোটোকল কোড হচ্ছে ও। এইটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন নেটওয়ার্ক, আমি সংক্ষেপে লিখলাম ডিএসটি, ডেস্টিনেশন, ডিএসটি ডেস্টিনেশন নেটওয়ার্ক, সংক্ষেপে লিখলাম এন, ডেস্টিনেশন নেটওয়ার্ক। আর এই 110 এটা হচ্ছে ওএসপিএফ এর এডি ভ্যালু, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স, আমি এখানে সংক্ষেপে লিখলাম এটাকে এডি ভ্যালু। এডি ভ্যালু মানে হচ্ছে কি, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স বা প্রেফারেন্স ভ্যালু আর কি, এডি ভ্যালু। তাহলে এডি ভ্যালুর কাজ কি? এডি ভ্যালুর কাজ হচ্ছে, আমি যদি একটা রাউটারে স্ট্যাটিক রাউটিং প্রোটোকল কনফিগার করি, তাহলে স্ট্যাটিক রাউটিং প্রোটোকলের এডি ভ্যালু হচ্ছে, গত ক্লাসে আমরা যেটা দেখছি ডিফল্ট হচ্ছে কত, 1। একটা ডেস্টিনেশনের জন্য যদি স্ট্যাটিক রাউট দেয়া থাকে, আবার ওএসপিএফ এর মাধ্যমেও আসে, তখন এডি ভ্যালু যার ছোট হবে সেই রাউটিং প্রোটোকলটা ব্যবহার করবে আর কি, সেই রাউটিং প্রোটোকলটা ব্যবহার করবে। আচ্ছা, তাহলে এখানে ওএসপিএফ এর জন্য আমরা জানি ওএসপিএফ এর জন্য সিসকোতে এডি ভ্যালু হচ্ছে 110। তার পরের যে ভ্যালুটা, এই পরের ভ্যালুটাকে বলা হয় হচ্ছে ম্যাট্রিক। ঠিক আছে, ম্যাট্রিক মানে এই ভ্যালুটাই মূলত আমাদের বেস্ট পাথ সিলেকশনের জন্য কাজ করে, ম্যাট্রিক। এটা আমরা পরের ক্লাসগুলোতে আসবো আর কি, হ্যাঁ।
আজকে তো বেশি আর সময় পাবো না, যে এই ভ্যালুটা হচ্ছে কি ম্যাট্রিক, এই ভ্যালুটাই হচ্ছে আমাদের শর্টেস্ট পাথ ক্যালকুলেশনের জন্য ব্যবহার করা হয়। এই ভ্যালুটা লোয়ার ভ্যালু উইল বি উইনার, লোয়ার ভ্যালু উইল বি উইনার। এবং ম্যাট্রিক ভ্যালুটা কোথায় থেকে আসে বা কোথায় থেকে রাউটার নেয় সেটাও আমরা দেখতে পারবো বা দেখবো আর কি, এটাও ম্যানুয়ালি কনফিগারও করা যায়। তার পরের যে ভ্যালুটা, পরের ভ্যালুটা হচ্ছে নেক্সট হপ, মানে এই ডেস্টিনেশনে যদি আমি যেতে চাই তাহলে কোথায় যেতে হবে। যেমন আমরা স্ট্যাটিক রাউটে আমরা নেক্সট হপ বলে দিতাম ম্যানুয়ালি, ডাইনামিক রাউটিং প্রোটোকলে নেক্সট হপ রাউটার নিজে বলে আর কি। হ্যাঁ, নেক্সট হপ এক্সটি, নেক্সট হপ, নেক্সট কোন রাউটারে আপনাকে যেতে হবে, নেক্সট হপ। আর লাস্টের এইটা হচ্ছে এক্সিট ইন্টারফেস, এই নেক্সট হপে যেতে হলে কোন ইন্টারফেস দিয়ে আপনাকে এক্সিট করতে হবে, এক্সিট ইন্টারফেস। ঠিক আছে, এই হচ্ছে ওএসপিএফ রাউটিং প্রোটোকলের বিবৃতি, মানে রাউট টেবিলে যে রাউটটা থাকবে রাউটের বিবৃতি। প্রথমেরটা হচ্ছে প্রোটোকল কোড, পরেরটা হচ্ছে ডেস্টিনেশন নেটওয়ার্ক, তারপরেরটা হচ্ছে এডি ভ্যালু অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স, তারপরেরটা হচ্ছে ম্যাট্রিক, এটা হচ্ছে শর্টেস্ট পাথ ক্যালকুলেশনের জন্য এই ভ্যালুটা ব্যবহার করা হয়, লোয়ার উইল বি উইনার। তারপরের ভ্যালুটা হচ্ছে নেক্সট হপ, ওএসপিএফে এই ভ্যালুটাকে তারা অটোমেটিক্যালি ডিফাইন করে, তারপরে এক্সিট ইন্টারফেস, আর এটা হচ্ছে টাইমার আর কি, হ্যাঁ টাইমার। আচ্ছা, তাহলে এখানে ওএসপিএফ, তারপর এখানে আরো আছে দেখেন আইএ, ওএসপিএফ ইন্টার এরিয়া, এগুলো তো আমরা শিখি নাই এখনো, যেহেতু আমরা একই এরিয়াতে কাজ করতেছি এই জন্য ইন্টার এরিয়া ব্যাপারগুলো আসে নাই। তারপর হচ্ছে এক্সটার্নাল টাইপ, এই যে এ, তারপর এক্সটার্নাল টাইপ 1, এক্সটার্নাল টাইপ 2, এই জিনিসগুলো আসে নাই। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের এখানে আসে নাই। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝছি যে ওএসপিএফ রাউটিং টেবিলে যে এন্টিটা থাকে এন্টিটার কোনটার কি মানে, ঠিক আছে, পারা যাবে না? Okay. এবার আমরা তো মোটামুটি ল্যাব করলাম, ওএসপিএফ এর সিঙ্গেল এরিয়া বুঝলাম, এবার আমরা একটু আমাদের গাইড বুকে চলে যাই, চ্যাপ্টার 19 আন্ডারস্ট্যান্ডিং ওএসপিএফ কনসেপ্টস। ও আচ্ছা, আর একটা প্রশ্নের উত্তর দিয়ে নিই যে আমরা লুপব্যাক কেন ব্যবহার করলাম আর কি। হ্যাঁ, ওএসপিএফ যেহেতু ডাইনামিক রাউটিং প্রোটোকল, ওএসপিএফ 5 ধরনের মেসেজ আদান প্রদান করে তার নেইবার রাউটারগুলোর সাথে। তার ভিতরে একটা মেসেজের টাইপ বা নাম হচ্ছে হ্যালো মেসেজ। হ্যালো মেসেজে সে রাউটারকে বলে যে ভাই আমি হচ্ছে 20.1, লুপব্যাক বা রাউটার আইডি সে যেটা নেয় আর কি ওইটা, ভাই আমি হচ্ছে 20.1, তুমি কে, আমি 20.3। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার এবং আমার ভিতরে ওএসপিএফ মেম্বারশিপটা চেক করলাম যে আপ আছে কিনা। রাউটার 1 20.2 কে একটা হ্যালো মেসেজ পাঠায়, ঠিক আছে, কতক্ষণ পর, 10 সেকেন্ড পর পরে, 10 সেকেন্ড পর পর সে এই হ্যালো মেসেজ সেন্ড করে। রাউটার 2 কে বলে যে ভাই তুমি কে, আমি 20.2। তো এই যে প্রতিটা রাউটারেরই একটা আইডি আছে, প্রতিটা রাউটারেরই কি আছে, একটা আইডি আছে। এখন এই আইডিটা সিলেক্ট করবে কিভাবে, রাউটার এই আইডিটা সিলেক্ট করবে কিভাবে, যদি রাউটারে লুপব্যাক বসানোর আগে এরকম একটা ফিজিক্যাল ইন্টারফেস ছিল, এরকম একটা ফিজিক্যাল ইন্টারফেস ছিল, ঠিক আছে, তারপরে লুপব্যাক ইন্টারফেসটা আমরা নতুন করে কি করছি, ক্রিয়েট করছি, লুপব্যাক ইন্টারফেসটা আমরা নতুন করে ক্রিয়েট করছি। তাহলে এই রাউটার 1-এ ডিরেক্টলি কানেক্টেড ইন্টারফেস হচ্ছে এই তিনটা। যদি কোনো রাউটারে লুপব্যাক ইন্টারফেস ক্রিয়েট করা থাকে তাহলে ওই লুপব্যাক ইন্টারফেস এ যে আইপিটা বসানো থাকবে ওই আইপিটাকে সে রাউটার আইডি হিসেবে অটো সিলেক্ট করে নেবে, ঠিক আছে। যদি লুপব্যাক ইন্টারফেস বসানো না থাকে তাহলে ফিজিক্যাল ইন্টারফেসে তখন সে দেখবে ফিজিক্যাল ইন্টারফেসের রেসপেক্টে
সে আইপি সেট করবে আর কি রাউটার আইডি। তাহলে আমরা এর আগের কমান্ডগুলো যদি একটু খেয়াল করি, প্রথমের দিকে যখন আমরা লুপব্যাক বসাইনি বা সামথিং, হ্যাঁ, আচ্ছা, লুপব্যাক বসানোর আগের কমান্ড এখানে, আগের কমান্ড নাই। আচ্ছা, যাই হোক, না থাকলে তার কিছু করার নাই। তো এখন আমরা দেই যে শো আইপি ওএসপিএফ নেইবার। এইখানে কি দেওয়া আছে দেখেন, প্রথমে একটা নেইবার আইডি দেওয়া আছে, তারপর এখানে অ্যাড্রেস কোথায় থেকে আসতেছে, আর এটা হচ্ছে গিগা মানে কোন ইন্টারফেস দিয়ে আসতেছে, তাই না? এখন শো আইপি ওএসপিএফ ইন্টারফেস, আমাদের ইন্টারফেস হচ্ছে গিগাবিট ইথারনেট 0/1। তাহলে একটা ইন্টারফেসে ওএসপিএফ এর ডিটেইলস যদি আমরা জানতে চাই, শো আইপি ওএসপিএফ ইন্টারফেস, তারপরে ইন্টারফেসের আইডি, এখান থেকে আমরা ওএসপিএফ এর ডিটেইলসটা জানতে পারবো। ঠিক আছে, ডিটেইলসটা জানতে পারবো। তো এইখানে কতগুলো জিনিস আছে, যে প্রসেস আইডি কত, যেটা আমরা সেট করছি, তারপরে হচ্ছে নেটওয়ার্ক টাইপ কি, তারপর হচ্ছে কস্ট। এই কস্টটা হচ্ছে ম্যাট্রিকের সাথে রিলেটেড। আমি যেটা বললাম যে হ্যালো মেসেজ, বললাম না যে 10 সেকেন্ড পর পরে হ্যালো পাঠাই, ওএসপিএফ 10 সেকেন্ড পর পরে হ্যালো পাঠায়, এবং কোনো নেইবার যদি মানে পাওয়ারের জন্য ডাউন হয় অথবা লিংকের জন্য ডাউন হয়, তাহলে ডেট ডিক্লেয়ার করে হচ্ছে 40 সেকেন্ড পরে আর কি, ডিক্লেয়ার করে যেটা আর নেইবার নাই। ঠিক আছে, এটা আর নেইবার নাই। এখন আমরা যদি ডিবাগ আইপি ওএসপিএফ, ডিবাগ মানে হচ্ছে ডিটেলস দেখা আর কি, একটা টপিকসের, এই যে বললাম যে হ্যালো মেসেজ আদান প্রদান করে, আসলে এই হ্যালো মেসেজ আদান প্রদান করে কিনা এটা আমি দেখতে চাচ্ছি আর কি। হ্যাঁ, তো তখন আমরা মেসেজগুলো দেখার জন্য আমরা কি করি, ডিবাগ। তো আমরা যখন ডিবাগ করলাম, সে তখন বলতেছে যে ওএসপিএফ আর সিভি মানে হচ্ছে রিসিভ, হ্যালো রিসিভ করছে কার কাছ থেকে, 105 এর কাছ থেকে হ্যালো রিসিভ করতেছে। ঠিক আছে, কোন ইন্টারফেস দিয়ে, এই ইন্টারফেস দিয়ে, আইপি কোনটা, এইটা। এটা কি বলতেছে, এন্ড অফ, তারপরে এন্ড অফ হ্যালো প্রসেসিং, মানে সেন্ড করে দিছে, তারপরে হ্যালোটাকে এন্ড করে দিচ্ছে। তার মানে সত্যি সে তার সাথে কানেক্টেড যে নেইবার গুলো আছে, এই নেইবার গুলোকে হ্যালো মেসেজ সেন্ড করে, তাই না? আচ্ছা, এখন হ্যালো মেসেজ যখন সেন্ড করে, এটাকে আমরা কি করলাম, আনডিবাগ অল। আমরা যখন আনডিবাগ অল দিব, তখন এই ডিবাগ মেসেজটা চলে যাবে। আর ডিবাগ মেসেজ থাকলে সমস্যা কি, ডিবাগ মেসেজ থাকলে সমস্যা হচ্ছে যেটা, এইখানে যে পরিমাণ মেসেজ আদান প্রদান হবে, সবগুলো আপনার এই রাউটারের যে র্যাম, ওই র্যাম ইউজ করে এইগুলো প্রম্পট হবে, যেটা আদৌ দরকার নাই আর কি। আপনার যদি প্রয়োজন হয়, যখন আপনি ট্রাবল শুট করবেন, তখনকার ডাটাগুলো নিয়ে আপনি ট্রাবল শুট করে তারপরে এটাকে স্টপ করে দিবেন। আচ্ছা, এখন এই যে হ্যালো আদান প্রদানের জন্য আমাদের একটা রাউটারের রেসপেক্টে একটা আইডি দরকার। ঠিক আছে, আর এই আইডিটা প্রোডাকশনের রেসপেক্টে আমরা যেটা করি, সেটা ইন্টারফেস থেকেও সে নিতে পারে, আবার লুপব্যাক ইন্টারফেস, ফিজিক্যাল ইন্টারফেস থেকেও নিতে পারে, ফিজিক্যাল ইন্টারফেস থেকেও নিতে পারে, আবার লুপব্যাক ইন্টারফেস থেকে নিতে পারে। তবে এই রাউটার আইডির একটা সিলেকশনের একটা ব্যাপার আছে। হ্যাঁ, রাউটার দেখে যে তার সাথে কানেক্টেড ইন্টারফেস কে আছে, লুপব্যাক ইন্টারফেস আছে কিনা, যদি থাকে লুপব্যাক ইন্টারফেস মাল্টিপুল কিনা, ওইটার আইপি ছোট কিনা বড় কিনা, এই জিনিসগুলো ক্যালকুলেট করে রাউটার আইডি সেট করে। হ্যাঁ, রাউটার আইডি সিলেকশনের জন্য একটা মেকানিজম সে রান করে ব্যাকএন্ডে। তো আমরা এটা চাচ্ছি যে না, রাউটার আইডি আমি একটা আইপি রাউটারে সেট করে দিব, ওইটাকে আমি রাউটার আইডি ম্যানুয়ালি সেট করে দিব, যাতে করে রাউটারের ব্যাকএন্ডে ওএসপিএফ এই ক্যালকুলেশনের জন্য, রাউটার আইডি ক্যালকুলেশনের জন্য যেন বিজি না থাকে। ঠিক আছে, এই জন্য আমরা লুপব্যাক ইন্টারফেস নিছি, কিসের জন্য, ওএসপিএফ এর রাউটার আইডি সেট করার জন্য। পাওয়া গেছে অ্যান্সার। লুপব্যাক ইন্টারফেস আমরা ডিক্লেয়ার করছি কিসের জন্য, ওএসপিএফ এর রাউটার আইডি সেট করার জন্য। আচ্ছা, তাহলে রাউটার আইডিটা সেট করব কিভাবে,
তাহলে আমরা রাউটার আইডি সেট করার জন্য রাউটার ওএসপিএফ 1 এখানে আমরা যদি হেল্প নেই তাহলে একটা কিওয়ার্ড দেখব রাউটার আইডি। রাউটার আইডি ফর দিস ওএসপিএফ প্রসেস, এই প্রসেসের জন্য রাউটার আইডি আপনি কোনটা ব্যবহার করবেন? ঠিক আছে, রাউটার আইডি। তাহলে আমরা রাউটার আইডি দিলাম, দেন ওএসপিএফ রাউটার আইডি ইন আইপি অ্যাড্রেস ফরম্যাট। আইপি অ্যাড্রেস ফরম্যাটে রাউটার আইডিটা হয় সবসময়। রাউটার আইডিটা হয় হচ্ছে সবসময় কি ফরম্যাটে? আইপি অ্যাড্রেস ফরম্যাটে। তাহলে রাউটার 1 এর জন্য আমরা লুপব্যাক ইন্টারফেস ডিক্লেয়ার করছি 10.20.21। তাহলে এই আইপিটাকে আমরা রাউটার আইডি হিসেবে সেট করব 10.20.20.1 10.20.20.1। আচ্ছা, সেট করার আগে আমরা যদি দেখি একটু এনেবল শো আইপি ওএসপিএফ রাউটিং প্রসেস ওএসপিএফ 1 উইথ আইডি হচ্ছে এত। ঠিক আছে, প্রতিটা রাউটারই একটা আইডি সেট করে বসে আছে। ঠিক আছে, এ কত বসে সেট করে রাখছে 105। কেন এই 105 কে সেট করছে? রাউটার 2 105 কে সেট করছে কেন? এটা আমি কিন্তু রাউটার 2 তে ওএসপিএফ রিসেট করি নাই। এবার রাউটার 3 তে যদি দেখি, রাউটার 3 তে কি করছে? শো প্রোটোকল, এটা দিলেও আমরা দেখতে পারবো ওএসপিএফ কি হলো, শো আইপি প্রোটোকলস। হ্যাঁ, এটাতেও আমরা পাবো যে শো আইপি প্রোটোকলস, এখানে ওএসপিএফ আমরা ব্যবহার করতেছি এবং রাউটার আইডি কত ব্যবহার করতেছি? এখানে 3.109 3.109 এর রাউটার আইডি ব্যবহার করতেছে। রাউটার 2 ব্যবহার করতেছে কত? এখানে আমরা দেখলাম 105। আবার যদি লিখি শো আইপি প্রোটোকলস, এখানেও আমরা দেখব 105। রাউটার আইডি ব্যবহার করতেছে কত? 105। তাহলে এই যে 105 সে নিল, 105 যে ভ্যালুটা সে সেট করলো, কিভাবে সেট করলো? আমরা যখন এই যে এই ইন্টারফেসে কত বসাইছি? 98। এই ইন্টারফেসে কত বসাইছি? 105। তাহলে এই 98 এবং 105 এদেরকে কম্পেয়ার করছে। কম্পেয়ার করে এই দুইটার সাথে কম্পেয়ার করছে। কম্পেয়ার করে বড় কোনটা পাইছে? বড় পাইছে হচ্ছে 105। এটাকে সে রাউটার আইডি হিসেবে সেট করে ফেলছে। ঠিক আছে? অনুরূপভাবে অন্য রাউটারের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। যেমন রাউটার 3 এর ক্ষেত্রে বলল যে 109। 109 কেন? এই যে এখানে তার একটা ইন্টারফেস আছে। এই ইন্টারফেসে এইখানে একটা আইপি বসানো আছে 109। ওই আইপিটা হচ্ছে এই 3টা আইপি থেকে বড় আইপি। এজন্য ও এটাকে রাউটার 3 তে 109 হিসেবে 109 টাকে রাউটার আইডি হিসেবে সেট করছে। তো বলছি যে না ভাই, তোমার ইচ্ছা মতো করলে হবে না। আমি যা বলবো তাই। ঠিক আছে? রাউটারকে আমি যা বলবো তাই করতে হবে আরকি। রাউটার আইডি বলছি যে রাউটার আইডি আমি যে লুপব্যাক আইডিটা সেট করছি, এই আইডিটা তোমার হতে হবে রাউটার আইডি। এখন আমি যখন এই আইডিটাকে রাউটার আইডি হিসেবে বললাম, তখন আমাকে বলতেছে যে রিলোড অর ইউজ, মানে রিলোড করতে বলছে ওএসপিএফ প্রসেস। এই কিছুক্ষণ আগে যেটা আমরা করলাম, ক্লিয়ার আইপি ওএসপিএফ প্রসেস কমান্ড দিয়ে আমাকে এটাকে ওএসপিএফটাকে রিলোড করতে বলছে। আদারওয়াইজ এই রাউটার আইডিটা ইফেক্ট করবে না বা ইফেক্টিভ হবে না। তাহলে এখন আমরা যদি এটাকে রিলোড করি, ক্লিয়ার আইপি ওএসপিএফ প্রসেস দেন ইয়েস, তাহলে 3টা রাউটারেই এই সিমিলার কাজটা আমরা করে ফেলবো আরকি। হ্যাঁ, রাউটার 2 তে কনফিগার টার্মিনাল, রাউটার ওএসপিএফ 1, রাউটার আইডি আমরা ব্যবহার করব হচ্ছে রাউটার 2 এর জন্য হচ্ছে 2। তবে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, রাউটার আইডি কিন্তু প্রতিটা রাউটারের জন্য হচ্ছে ইউনিক। ডুপ্লিকেট রাউটার আইডি আপনি ব্যবহার করতে পারবেন না। মানে একটা রাউটার আইডি আপনি 1 দিছেন, অন্য একটা রাউটারে আপনি রাউটার আইডি 1 দিবেন, এটা পসিবল না একই ওএসপিএফ রাউটিং ডোমেনে। তাহলে ওএসপিএফ প্রবলেম করবে আরকি। হ্যাঁ, রাউটার আইডি হবে হচ্ছে সবসময় ইউনিক প্রতিটা রাউটারের জন্য বা প্রতিটা ওএসপিএফ রাউটিং প্রসেসের জন্য আলাদা আলাদা। ওকে, ভাই আগের ইন্টারফেসের আইপি যদি রাউটার আইডি হয়ে থাকতো তাহলে কি ধরনের সমস্যাগুলো ফেস করতাম? কি ধরনের সমস্যা? ইন্টারফেস তো ডাউন হতেই পারে ভাইয়া, তাই না?
ইন্টারফেস ডাউন হইলে তখন কি করবে? আবার সে খুঁজবে কোনটাকে রাউটার আইডি বানানো যায়, খুঁজবে না? তা আমার দরকার জি আছে? তো এটা তো আমি ম্যানুয়ালি করে দিতে পারি, ম্যানুয়ালি তো তাকে বলে দিতে পারি। লুপব্যাক ইন্টারফেস তো কখনো ডাউন হবে না যতক্ষণ না পর্যন্ত রাউটারের পাওয়ারটা শাট ডাউন হয়, তাই না? জি এই জন্য আমরা লুপব্যাক ইন্টারফেসটাকে প্রেফার করতেছি। ক্লিয়ার? ওকে ভাই ওকে, ইয়েস। রাউটার 2, এবার আমরা আসি হচ্ছে রাউটার 3 তে। হ্যাঁ, কনফিগার টার্মিনাল রাউটার ওএসপিএফ 1, রাউটার আইডি হচ্ছে কত? রাউটার আইডি হচ্ছে 3, রাউটার আইডি 3, এখানেও সেম। তারপরে কি করতে হবে? ক্লিয়ার আইপি ওএসপিএফ প্রসেস, ইয়েস, রাইট। তাহলে আমাদের সবগুলো প্রসেস আমরা ক্লিয়ার করে দিচ্ছি, প্রতিটাতে রাউটার আইডি সেট করছি। এবার একটু দেখি, হ্যাঁ, শো আইপি প্রোটোকলস। এইবার আমাদের রাউটার আইডি আমরা ম্যানুয়ালি যেটা সেট করছি সেটা কিন্তু সেট হয়ে গেছে, ঠিক আছে? এই যে রাউটার আইডি হচ্ছে 2020.20.1, রাউটার আইডি 2020.20.1। এবার যে রাউটারে আমি চেক করি না কেন এই কমান্ডটা দিয়ে, যে শো আইপি প্রোটোকলস, হ্যাঁ, আমি যদি চেক করি রাউটার 2 তে, যদি চেক করি রাউটার 2 তে যেটা সেট করছি ওটাই থাকবে 20.2, রাউটার 3 তে 20.3, রাউটার আইডি সেট হয়ে গেছে 20.3। এখন আমরা যদি শো আইপি ওএসপিএফ নেইবার দেই, শো আইপি ওএসপিএফ নেইবার, তখন আমাদের নেইবার আইডি দেখেন 20.3, 20.2। নেইবার আইডিটা এর আগে কিন্তু এটা ছিল না। নেইবার আইডি ছিল আগে যেভাবে ছিল, যে প্রতিটা নেইবার ইন্টারফেসের রেসপেক্টে যেটা দেখাচ্ছিল ওইটাই, যে 109, 105 প্রতিটা ইন্টারফেসের জন্য একটা। তো এটা মূলত আমাদের তো রাউটার আইডির উপরে বেস করে আর কি, হ্যাঁ। 2020.3 একটা, আমি হচ্ছে 1 নম্বর রাউটারে আছি, তাহলে আমার নেইবার হচ্ছে কি 2 নম্বর আর হচ্ছে 3 নম্বরের সাথে। এখান থেকে আমরা বুঝতে পারি নেইবার আইডি তে আমাদের এখানে রিপ্লেসমেন্ট হয়ে যাবে হচ্ছে রাউটার আইডি দিয়ে। এটা দিয়েও দেখতে পারি যে আমাদের রাউটার আইডিটা চেঞ্জ হয়েছে, আবার এই কমান্ড দিয়েও দেখতে পারি, হ্যাঁ। আবার শো আইপি ওএসপিএফও যদি দেই সেটাতেও আবার আসবে শো আইপি ওএসপিএফ, হ্যাঁ। এখান থেকে আমরা বুঝতে পারি যে রাউটার আইডি আমার চেঞ্জ হয়েছে কিনা 2020.20.1। আচ্ছা, এখন আমি যতই কাজ করতেছি দেখেন আমি কি বললাম যে এসপিএফ অ্যালগরিদম এক্সিকিউটেড 20 টাইমস, কিন্তু প্রথমে যখন দেখছিলাম এখানে দেখাচ্ছিল 3 বা 5। তার মানে যে শর্টেজ পাথ, এই যে অ্যালগরিদম গুলো আসলে ব্যাকএন্ডে এক্সিকিউট করতেছে ওই রাউটার আইডি সিলেকশনের জন্য, এরকম এই অ্যালগরিদম একটা এক্সিকিউট করতেছে, যেটা আসলে দরকার নাই। এখন অ্যালগরিদম এক্সিকিউট করলে কি হবে? রাউটিং ওভারহেড বাড়বে, রাউটিং মানে রাউটিং প্রোটোকল একটু বিজি থাকবে। তো ওইটা আমি বলতেছি যে না, দরকার নাই। ব্যাপারটা এরকম আর কি, হ্যাঁ। আচ্ছা, এবার তাহলে আমাদের গাইডলাইনে যাই। দেখি আমাদের বই কি বলে। আন্ডারস্ট্যান্ডিং ওয়েবসাইট কনসেপ্ট, যা যা আমরা বকবক করলাম তার সাথে কোনো মিল আছে কিনা দেখি। ফরওয়ার্ডিং ডিসিশন বাই ডিফল্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স, এটা নিয়ে আমরা কথা বললাম যে ওয়েবসাইটের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স হচ্ছে 110 রাউটিং প্রোটোকল কোড থেকে আর কি, হ্যাঁ। রাউটিং প্রোটোকল ম্যাট্রিক নিয়ে কথা বললাম, যে ম্যাট্রিক, তো ম্যাট্রিক নিয়ে আমরা ডিটেলস আরো বলবো। তো কনফিগার এন্ড ভেরিফাই সিঙ্গেল এরিয়া, যেটা আমি আজকে দেখাইলাম, সিঙ্গেল এরিয়া ওয়েবসাইট ভার্সন 2। ওয়েবসাইট ভার্সন 2 মানে হচ্ছে কি IPv4 এর জন্য, সিঙ্গেল এরিয়া মানে হচ্ছে এরিয়া 0, সিঙ্গেল এরিয়া মানে হচ্ছে কি এরিয়া 0। নেইবার অ্যাডজেসেন্সি মানে নেইবার আপ হচ্ছে কিনা। তারপরে কি আছে একটা জিনিস দেখেন, পয়েন্ট টু পয়েন্ট, তারপরে কি আছে ব্রডকাস্ট, ডিআরবিডিআর সিলেকশন, তারপরে রাউটার আইডি। আমি এই দুইটাকে স্কিপ করে নিচেরটাতে চলে আসছিলাম, যে রাউটার আইডি, যেহেতু এটা প্রশ্ন ছিল আর কি, হ্যাঁ। আচ্ছা, তাহলে রাউটার আইডিটা আমাদের কাছে ক্লিয়ার। রাউটার আইডি নিয়ে কোনো প্রশ্ন আছে? রাউটার আইডি, ওয়েবসাইটের রাউটার আইডি। আচ্ছা, কোনো প্রশ্ন নাই। এইবার আসবো হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট এবং হচ্ছে ব্রডকাস্ট, ডিআরবিডিআর সিলেকশন। পয়েন্ট টু পয়েন্টটা, হ্যাঁ, আমাদের স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হলো রাউটারকে একটা আইডি, ও আইডি যাতে নিজে অ্যাসাইন না করে, আমরা যাতে অ্যাসাইন করে দিই। এটাই রাইট, কি স্ট্যান্ডার্ড? এটাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন স্ট্যান্ডার্ড।
একটা লুপব্যাক ইন্টারফেসে আইপি বসাবো, সেটা লুপব্যাক 0 হতে পারে, 1 হতে পারে, XYZ যা হতে পারে হোক, হ্যাঁ? একডুম বাকডুম। যা এটা রাউটার কনফার্ম করে দেওয়া যায় এটাই তোমার আইডি। হ্যাঁ, এটাই তোমার আইডি। হ্যাঁ? এটা দিলে সুবিধা হচ্ছে আমাদের ট্রাবল শুটিং এর সুবিধা। যে ওই আইডি দিয়ে হ্যালো মেসেজ আসছে কিনা, হ্যাঁ? তাহলে আমি কিন্তু সহজে বুঝতে পারবো। আর ইন্টারফেসের হইলে একটু কনফিউশন মনে হবে। কোনটা দিয়ে কি করছে না করছে। কখন কোন লিংক ডাউন হয় হ্যাঁ, সেই ক্ষেত্রে হ্যাঁ, বোঝা যায়। হ্যাঁ। তো ওটা একটা সময় পর্যন্ত ধরে রাখে। এক্সাক্টলি। তো ওইজন্য আমরা ফিক্স করে দিলাম। আচ্ছা, ১ম এ আসি হচ্ছে ব্রডকাস্ট। আমাদের নেটওয়ার্ক টাইপ ওএসপিএফ এর ক্ষেত্রে কতগুলো অনেকগুলো নেটওয়ার্ক টাইপ হতে পারে আরকি, হ্যাঁ? তার ভিতরে এখানে দেখাচ্ছে ২ টা নেটওয়ার্ক টাইপ। একটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট আর একটা হচ্ছে ব্রডকাস্ট। এখানে ওএসপিএফ এর ইন্টারফেসের স্ট্যাটাসে আমি দেখাচ্ছিলাম যে এরকম যে আপনার শো আইপি ওএসপিএফ ইন্টারফেস যখন আপনি দিচ্ছেন তখন যেকোনো একটা ইন্টারফেসে যদি আমি একটু ডিটেইলস দেখি লাইক গিগাবিট ইথারনেট 0/0 এটার ডিটেইলসটা যদি দেখি ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/0 হ্যাঁ? তখন আমাকে দেখাচ্ছে এরকম যে নেটওয়ার্ক টাইপ। আমরা কি নিয়ে পড়তেছি? এই যে ব্রডকাস্ট ডেজিগনেটেড ডিআর মানে হচ্ছে ডেজিগনেটেড রাউটার, বিআর মানে হচ্ছে ব্যাকআপ রাউটার আরকি। ডেজিগনেটেড রাউটার একটা আর একটা হচ্ছে ব্যাকআপ রাউটার। তো এইখানে ও কি করে? এখানে দেখেন নেটওয়ার্ক টাইপ কি দেওয়া আছে? ব্রডকাস্ট। আমি কিছু বলি নাই কিন্তু। নেটওয়ার্ক টাইপ কি কখনো বলছি আমি কোথাও কনফিগার করার সময়? বলি নাই কিন্তু। নেটওয়ার্ক টাইপ হচ্ছে ও ধরে নিছে কি ব্রডকাস্ট। ডিফল্ট, হ্যাঁ? এবং ও বলতিছে যে ভাই ডেজিগনেটেড রাউটার যেটা আমরা ওখানে লেখা দেখলাম ডিআর, হ্যাঁ? আরেকটা কি বিআর মানে ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার। ও বলতিছে যে ডেজিগনেটেড রাউটার আইডি হচ্ছে 2020 10-20-22 আর ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার আইডি হচ্ছে 10-20-21। তার মানে এই ২ টা রাউটারের ভিতরে কি হচ্ছে একটা ক্যালকুলেশন হচ্ছে। কার? ২ নম্বর রাউটার এবং ১ নম্বর রাউটারের ভিতরে ক্যালকুলেশন হচ্ছে। কে ডেজিগনেটেড রাউটার হবে, কে ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার হবে। যদি নেটওয়ার্ক টাইপ ব্রডকাস্ট হয়। তাহলে এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যদি আপনার নেটওয়ার্কটা এরকম হইতো যে এটা মনে করেন সুইচ, হ্যাঁ? এটা মনে করেন সুইচ। এই সুইচের সাথে মনে করেন এই রাউটারটাও কানেক্টেড। সুইচ পোর্টে এই রাউটারটাও কানেক্টেড, হ্যাঁ? এই রাউটারটাও কানেক্টেড। এবং আপনাদের এই ৩ টা রাউটারই একটা সুইচের সাথে কানেক্টেড এবং তারা সুইচের মাধ্যমে নেইবারশিপ বিল্ড আপ করছে। এই লিংক এগুলো ধরেন কিছুই নাই। হ্যাঁ? এগুলো সব বাদ। তাহলে একটা সুইচের সাথে ৩ টা রাউটার কানেক্ট। তাহলে কি থাকবে? এই রাউটার ৩ টা যেকোনো একটা সাবনেটে থাকবে। মনে করি একটা /29 একটা সাবনেট দিলাম। .1 বসাইলাম হচ্ছে রাউটার 1 এ, .2 বসাইলাম হচ্ছে রাউটার 2 তে আর .3 বসাইলাম রাউটার 3 তে। এখন ৩ টা রাউটারই তো একই ডোমেনে বা একই নেটওয়ার্কে কানেক্টেড। ওএসপিএফ এর ধর্ম হচ্ছে কি? যে ওএসপিএফ কি করে? যে এখানে রাউটার 1 এর নেইবার হচ্ছে ২ জন। তাহলে ২ জনকেই সে হ্যালো মেসেজ পাঠাবে। ২ জনকেই সে কি করবে? হ্যালো মেসেজ পাঠাবে। তো ওএসপিএফ বলছে যে ভাই তোমরা তো একই নেটওয়ার্কে, এখন তোমাদের আবার ২ জনকে কেন পাঠাইতে হবে? তোমরা যদি একজনের সাথে কমিউনিকেট করো তাহলেই তো হয়। যেহেতু একই নেটওয়ার্কে তোমরা। হ্যাঁ, পয়েন্ট টু পয়েন্ট নেইবার তো না। হুম? আলাদা তো না। তাই না? আলাদা তো না। যেমন এটা আলাদা। রাউটার 1 রাউটার 3 র সাথে নেইবারশিপ করছে। আলাদা। রাউটার 2 রাউটার 3 র সাথে নেইবারশিপ করছে। এটা একটা আলাদা, এটা একটা আলাদা। আলাদা রাউটার। তো এরকম আলাদা তো না। তোমরা তো একই নেটওয়ার্কে কানেক্টেড। তখন ওএসপিএফ এর হ্যালো মেসেজ বা ওএসপিএফ মেসেজ এর পরিমাণ কমানোর জন্য কি করছে? এই যখন নেটওয়ার্কটায় ব্রডকাস্ট হবে তখন তারা এই ইলেকশনটা করে। ডেজিগনেটেড রাউটার এবং ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার। ডেজিগনেটেড রাউটারের কাছে সবাই মেসেজ পাঠাবে। তাহলে এই ৩ টা রাউটারে একটা সুইচের সাথে যদি কানেক্ট হয়, এটা যদি আমার কথার কথা ডেজিগনেটেড রাউটার হয়, ডিআর হয়, হ্যাঁ? এটা যদি ডেজিগনেটেড রাউটার হয়, এটা যদি বিআর হয়, এটা যদি ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার হয়, আর আরেকটা হবে কি ডিআর আদার। এটা যদি ডিআর আদার হয়, হ্যাঁ? ডিআর আদার। তাহলে এই যে ডিআর আদার
ডেজিগনেটেড রাউটারের কাছে মেসেজ পাঠাবে, ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার ডেজিগনেটেড রাউটারের কাছে মেসেজ পাঠাবে। তাহলে কি যে রাউটার টু রাউটার যে মেসেজের পরিমাণটা ওই পরিমাণটা কিন্তু কমে গেল। এই জন্য যখন নেটওয়ার্কটায় ব্রডকাস্ট হবে ওএসপিএফ ডেজিগনেটেড রাউটার এবং ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার সিলেকশনটা করে থাকে। ঠিক আছে, ডেজিগনেটেড রাউটার এবং ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার সিলেকশনটা করে থাকে যখন নেটওয়ার্কটায় ব্রডকাস্ট হয়। ওটাই বলছে যে এই যে আপনার একটা নেটওয়ার্ক ইন্টারফেস, এই যে নেটওয়ার্কটা আপনি ডিফাইন করছেন, এই নেটওয়ার্কটা হচ্ছে কি ব্রডকাস্ট। তাহলে এটার আইডি কত 20.1, এটার আইডি কত 20.2। ও বলতিছে যে আমরা যদি আবার এখানে চলে আসি শো কমান্ডটাতে, তো ও বলতিছে যে এইখানে তাহলে ডেজিগনেটেড রাউটার হবে কে, ডেজিগনেটেড রাউটার হবে 20.2 আর ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার কে হবে 20.1। কেন এটা ব্যাকআপ হবে? কারণ এটার আইপি নিউমেরিক্যালি ছোট আর এটার আইপি হচ্ছে নিউমেরিক্যালি বড়, এই জন্য এটা ডেজিগনেটেড রাউটার হবে। তার মানে কথা হইলো কি, যে তার মানে হচ্ছে আমাদের যেটা দাঁড়াচ্ছে যে এই তিনটা রাউটার যদি একটা সুইচের সাথে কানেক্ট থাকে, এই তিনটা রাউটার যদি এই সুইচের সাথে কানেক্ট থাকে, তাহলে ডেজিগনেটেড রাউটার কে হবে বলেন তো? রাউটার আইডি এটা হচ্ছে 20.1, এটা 20.3, এটা 20.2। কে ডেজিগনেটেড রাউটার হবে যদি সুইচের সাথে কানেক্ট থাকতো? 20.3। 20.3, কারণ এটা নিউমেরিক্যালি হায়ার। এটা ডেজিগনেটেড রাউটার হইতো, এটা ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার হইতো, আর এটা ডিআর আদার হইতো। ঠিক আছে, তো এখন আমার যে টপোলজি আমি ব্যবহার করছি সেটা কিন্তু কোনো সুইচের সাথে কানেক্টিভিটি নাই। আছে? মাঝখানে রাউটারের মাঝখানে কি কোনো সুইচ আছে? দুইটা রাউটারের মাঝখানে কি কোনো সুইচ আছে? নাই। হ্যাঁ, দুইটা রাউটারের মাঝখানে বা তিনটা রাউটারের মাঝখানে কোনো সুইচ নাই, রাউটার টু রাউটার ডিরেক্ট। তো এইটাকে বলতেছে হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট। যখন আমি রাউটার টু রাউটার ডিরেক্ট কানেক্টিভিটি দিব তখন আসলে নেটওয়ার্ক টাইপ ব্রডকাস্ট রাখার দরকার নাই। ডিফল্ট সে কিন্তু নেটওয়ার্ক টাইপ, আমি কিছুই বলি নাই, নেটওয়ার্ক টাইপ সে কি করে দিছে ব্রডকাস্ট, ডিফল্ট ব্রডকাস্ট করে দিছে এবং সে ডেজিগনেটেড রাউটার ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার এই হাবি জাবি সব কিছু ইলেকশন করছে আর কি। হ্যাঁ, তো এটা আসলে দরকার নাই। স্ট্রেট হচ্ছে ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার, এটা আসলে দরকার নাই। এখন কে ডেজিগনেটেড রাউটার হবে, কে ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার হবে, সেটা তো নিউমেরিক্যালি হায়ার আইপির উপরে ডিপেন্ড করে, আর একটা জিনিসের উপরে ডিপেন্ড করে, সেটা হচ্ছে প্রায়োরিটি। আমি যদি রাউটার 1 এর প্রায়োরিটি বাড়াই দিই, এই যে প্রায়োরিটি এখন 1 দেওয়া আছে, আমি যদি প্রায়োরিটি বাড়াই দিই, এখানে যদি বলে দিই প্রায়োরিটি 255 ম্যাক্সিমাম দেওয়া যায় আর কি, 255 দিয়ে দিই, সাথে সাথে রাউটার 1 ডেজিগনেটেড রাউটারে কনভার্ট হয়ে যাবে। তো আমি এখানে বলতেছি ভাই এটা রাউটার টু রাউটার ডিরেক্ট ইন্টারফেস, এখানে তো নেটওয়ার্কটাই ব্রডকাস্ট না, এটা পয়েন্ট টু পয়েন্ট। তো কেন তুমি এই আজারে কাজ করবা? হ্যাঁ, কেন এই আজারে কাজের দরকার? এগুলো তো দরকার নেই, ইউজলেস। তখন আমরা কি করতে পারি, ওএসপিএফ কে বলে দিতে পারি যে ভাই এখানে তুমি ইয়া করো, এই নেটওয়ার্কটা ব্রডকাস্ট না, এই নেটওয়ার্কটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট। ক্লিয়ার? তাহলে এটা আমরা কিভাবে ডিফাইন করব? এটা আমরা ডিফাইন করব হচ্ছে ইন্টারফেস গিগ 0 বাই, আমরা তাহলে দুইটাতেই করব তাই না, রেঞ্জ 0/0 থেকে রাউটার 1 এ আছে, তাহলে 0 থেকে 1 দুইটা ইন্টারফেসই হচ্ছে রাউটার টু রাউটার। তাহলে এখানে আমরা আইপি ওএসপিএফ এইখানে খেয়াল করি, দুইটা ইন্টারফেসে আমি গেলাম, আইপি ওএসপিএফ। তো এইখানে দেখেন দেওয়া আছে, কি দেওয়া আছে, একটা দেওয়া আছে নেটওয়ার্ক প্রায়োরিটি। হ্যাঁ, এগুলো আস্তে আস্তে করে আমরা আসবো। আমাদের প্রসেস আইডি কত 1, তারপরে কি দেওয়া আছে এরিয়া, আমরা এখানেও কিন্তু এরিয়া ডিফাইন করতে পারি। আমরা এখানে এরিয়া ডিফাইন করার জন্য আসি নাই, আমরা আসছি নেটওয়ার্ক ডিফাইন করার জন্য। যে আইপি ওএসপিএফ নেটওয়ার্ক, এটা কি দেওয়া আছে দেখেন পয়েন্ট টু পয়েন্ট, তাহলে আমরা ডিফাইন করব কি পয়েন্ট টু পয়েন্ট, দেন এন্টার। যখনই আমি পয়েন্ট টু পয়েন্ট ডিফাইন করছি তখন দেখেন ওএসপিএফ নেইবারশিপটা ডাউন হয়ে গেছে, কারণ এক পাশের ইন্টারফেসে আমি ডিফাইন করছি পয়েন্ট টু পয়েন্ট, অন্য পাশে কি আছে ব্রডকাস্ট, অন্য পাশে কি দেওয়া আছে ব্রডকাস্ট। এই জন্য পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক টাইপটা আমাদের সিমিলার হতে হবে, পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক টাইপটা কি হতে হবে, সিমিলার হতে হবে। তাহলে আমরা কি করলাম, যেহেতু পরপর ইন্টারফেস, আমরা রেঞ্জ দিয়ে ইন্টারফেসে ঢুকলাম আর কমান্ড কি দিলাম, আইপি ওএসপিএফ নেটওয়ার্ক হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট, আইপি ওএসপিএফ নেটওয়ার্ক হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট। আচ্ছা, সিমিলার কাজটা আমরা রাউটার 2, সিমিলার কাজটা আমরা রাউটার 2 এবং রাউটার 3 তে করব। তাহলে এখানে ইন্টারফেস কি হবে, এখানেও ইন্টারফেস গিগ 0/0
বোঝা যাচ্ছে না এটা, এটা ল্যান, আরে যন্ত্রণা। হ্যাঁ ঠিক আছে, 0/0 0/1, ঠিকই আছে, 0/0 0/1। তাহলে কনফিগার টার্মিনাল ইন্টারফেস রেঞ্জ G 0/0-1, তারপরে আইপি ওএসপিএফ, নেটওয়ার্ক টাইপ হচ্ছে কি পয়েন্ট টু পয়েন্ট। ডান, রাইট। রাউটার 3 তে ইন্টারফেস একটা হচ্ছে গিগ 0/1 আর একটা হচ্ছে গিগ 0/2, গিগ 0/2। ওকে, ঠিক আছে। এটাতে আমরা enable configure terminal interface range gig 0/1 gig 0/2, তাহলে G 0/1 থেকে 2, IP OSPF নেটওয়ার্ক পয়েন্ট টু পয়েন্ট। যখন আমরা পয়েন্ট টু পয়েন্ট এখানে ডিক্লেয়ার করে দিলাম, তখন আমি রাউটার 1 এ আবার ব্যাক করি। রাউটার 1 থেকে দেখাচ্ছিলাম আপনাদের ইন্টারফেস টাইপ। এখন ওই ইন্টারফেসে যদি আসি, দেখেন এখানে নেটওয়ার্ক টাইপ, এই যে নেটওয়ার্ক টাইপ এখানে কি দেখাচ্ছিল ব্রডকাস্ট, এখানে নেটওয়ার্ক টাইপটা চলে আসছে পয়েন্ট টু পয়েন্ট, এবং স্টেট কি পয়েন্ট টু পয়েন্ট। এখানে ডেজিগনেটেড রাউটার, ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার সব কি হয়ে গেছে, উধাও হয়ে গেছে, নাই। তার মানে নেটওয়ার্ক টাইপ যখন আপনি পয়েন্ট টু পয়েন্ট ডিক্লেয়ার করবেন, তখন ডেজিগনেটেড রাউটার, ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার সিলেকশন এর প্রয়োজন নাই, সিলেকশনের প্রয়োজন নাই। এই কারণে ওই ক্যালকুলেশনগুলো এখান থেকে চলে গেছে, নাই হয়ে গেছে, ঠিক আছে। তো এটা আমরা বুঝছি কি পয়েন্ট টু পয়েন্টের কনসেপ্টটা, কখন আমরা করব পয়েন্ট টু পয়েন্ট এবং কিভাবে কনফিগার করব। আচ্ছা, একটা রাউটারের সাথে মানে যে দুই রকম কানেকশন থাকতে, একটা পয়েন্ট টু পয়েন্ট আর একটা হচ্ছে